نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة قال النبي صلى الله عليه وسلم لا تسبوا الشيطان وتعوذوا من شره وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أما بعد معزز محترم ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানাধীন মুজাহিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুজাহিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব আমাদের মান্যবর সভাপতির জন্য আমরা দোয়া করি আমাদের রব্বুল ইজ্জাতুল জালাল তাকে হায়াতে তৈয়বা শিফায়ে কুল্লিয়া ঈমান এবং আমলি হায়াত দান করে দিন সকলে পড়ি আমিন সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজাম ওলামায়ে কেরাম যুবক ভাতৃমণ্ডলী পর্দার আড়ালে মা এবং বোনেরা সকলের প্রতি আমার হৃদয় থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন শুকরান জাযাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ তাবারাকাল্লাহ। আমি আপনাদেরকে জানাচ্ছি কংগ্রেচুলেশন।
থ্যাংকস এ লট। এই জন্য যে আপনারা কনকনে শীতের রজনীতে আরামের বিছানাকে হারাম করে দিয়ে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সর্বস্তরের কাজকে পিছনে ফেলে কোরআন কারীমের মাহফিল জান্নাতের বাগানে আপনারা উপস্থিত হতে পেরেছেন। একটু আওয়াজ করে বলা যাবে কি কোরআনের মাহফিলে আমাদেরকে এনেছেন কে? আল্লাহ। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটু জবানটা ছেড়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আর মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত কোরআন প্রেমী তৌহিদি জনতা, কোরআন কারীমের এই মজলিসে আসতে পেরে আপনারা খুশি তো নাকি মনে কষ্ট আছে? হ্যাঁ, কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আমার ঘড়িতে এখন একদম জাস্ট 11:30 বাজে। গ্রামের রাত হিসাবে আসলে অনেক রাত, তাই না? ঢাকা শহরে রাত অবশ্য আমাদের কাছে মনে হয় যে না, আরো 12টা 1টা 2টা অসুবিধা নেই, কিন্তু গ্রামে 11:30 এই শীতের রাত অনেক রাত হয়ে গেছে। আমরা সবসময় বলি, কিন্তু কোনো কোনো জায়গায় কাজ হচ্ছে, আবার কোথাও কোথাও আমরা এটা সেরে উঠতে পারি নাই। এই মাহফিলটার দাবি ছিল 12টার মধ্যেই শেষ করে দাও। এই মাহফিলের যে অবকাঠামো, এই মাহফিলের যে অ্যারেঞ্জমেন্ট, এই মাহফিলের অলহর দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে 12টার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে পারলে, অন্তত 10টা থেকে 10:30টার মধ্যে প্রধান বক্তাকে দিতে পারলে খুব ভালো হতো। আমাদের যতক্ষণ যাবত যে আলোচনা করলেন দেলোয়ার হোসেন আনসারি ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, সময় সম্পর্কে ওনার যথেষ্ট জ্ঞান, শুধু ইনস্ট্রাকশনটা ঠিক মতো হলেই হয়ে যেত। কিন্তু এখন কি আর মানুষ নতুন করে লেপ কাঁথা রাখিয়া মাহফিল শুনতে আসবে বলেন? ইয়াং জেনারেশন যারা শোনার জন্য যারা এসেছিল, ওরা অলরেডি চলে গেছে হ্যাজ গান, ওরা বিদায় হয়ে গেছে। ওরা চিন্তা করছিল যে উঠবে উঠবে, আসবো আসবো, তারপরে দেখতে দেখতে 10টা 10:30 11টা 11:30 এত সময় আর ওরা থাকে না। আমি এসেই বলেছি যে এই মাহফিলটা থাকবে কিছু মানুষ যারা থাকে সব সময়। ফজরের নামাজে কনকনে শীত যতই হোক না কেন, অন্তত 5-7 জন 10 জন মুসল্লি আছে যাদেরকে দুনিয়ার শীত ঠেকায় রাখতে পারে না। আছে না নাই? সব জায়গায়, সব জায়গায় আছে। কিন্তু জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, এই যে আপনার মুজাহিদপুর কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজে কি ওই পরিমাণ মুসল্লি হয়? হ্যাঁ বলেন, ওই সময় তো মসজিদে জায়গাও হয় না, যায় নামাজ দিয়ে বাইরে রাস্তাঘাটে দাঁড়ায় যায়। কিন্তু ফজরের নামাজে এক কাতারও না, এখানে কয় কাতার হয়? এক কাতারই হয় না, কখনো কখনো হয়তো একটু বেশি। তো এই যে আমরা ইসলামের কথা বলি, ইসলামী আন্দোলনের কথা বলি, কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলি, কোরআনে কারীমের মাহফিলের মূল টার্গেটটাই, এখানে যারা কর্তৃপক্ষ যারা থাকেন ওনারা অবশ্য চিন্তা রাখেন যে আর একটা টার্গেট আছে, যে কালেকশন হবে, মসজিদ সৌন্দর্য বর্ধন হবে, নির্মাণ হবে, এগুলো তো আছেই। কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা, যেই কারণে এই তাফসির মাহফিলগুলো চালু হয়েছে, যেই ইঙ্গিত নিয়ে, ইশারা নিয়ে, সেটার মূল কারণ হলো কোরআনে কারীমের মাহফিলে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কোনো মজলিসে বাধা নাই। আপনি 5টা গরু জবাই করে খাওয়ান, আরো বেশি করলেও
কোনোদিন কি শুনেছেন যে ওই গরু খাওয়ানোর মাজলিসে পুলিশ 144 দ্বারা জারি করছে? কোন দলের ক্ষমতাবান লোকেরা 144 জারি করছে? দেখছেন কি? নাচ গান এগুলো কথা তো বাদই দিলাম, ওগুলো তো শয়তান শুধু কুলু মারে, যত করবি আমি আছি, ঠিক কিনা বলেন? চারদিক থেকে সহযোগিতা পায়। কিন্তু কোরআনে কারিমের মাহফিলে বাধা বিপত্তি। আলহামদুলিল্লাহ এবছরে আমরা প্রোগ্রাম করছি, আমাদের কর্তৃপক্ষকে দরখাস্ত লিখে লিখে নানান জায়গায় আতি নেতা, ফাতি নেতা, সাথী নেতা, কাণ্ড নেতা, হাবিজাবি নেতা, থানা, পুলিশ কোথাও দৌড়দৌড়ি করতে হয় নাই। তাহলে একটু আলহামদুলিল্লাহ বলা যায় না? একটু আলহামদুলিল্লাহ। আল্লাহ এই অবস্থাটা তৈরি করে দিয়েছেন যে বিনা নোটিশে, বিনা আবেদনে, বিনা পারমিশন। কারণ কোরআনের মাহফিলের জন্য আবার পারমিশন লাগবে কেন? পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ তো কোরআন, বরং কোরআনে কারিমের মাহফিলে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন হয় বলেই কোরআনে কারিমের মাহফিলেই 144 এবং নানান বাধা ষড়যন্ত্র আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, সেই মাহফিলটাকে কর্তৃপক্ষ যদি প্রথম টার্গেট রাখতে হবে যে এই মাহফিলের মাধ্যমে আমি কিছু মানুষের কানে কোরআনের দাওয়াত পৌঁছে দেব। ফার্স্ট টার্গেট কি? টার্গেট দাওয়াত দেওয়া। কি দাওয়া? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ নিজেই বলেছেন, ও আমার বান্দারা, আমার মুমিন বান্দারা শোনো, তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? সুবহানাল্লাহ। বক্তব্য দিচ্ছেন কে? ওয়াজ করতেছেন কে? আল্লাহ নিজেই বলতেছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনের দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে মানুষকে আহ্বান করে আর নিজে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি নিঃসন্দেহে একজন মুসলমান, এর বাইরে আমার আর কোনো পরিচয় নাই। আল্লাহ বলেন ওই ব্যক্তির কথা দুনিয়ার সবার চাইতে সেরা কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের মাহফিলে প্রথম চেতনা হওয়া উচিত যে এটা একটা দাওয়াতি সভা। কি সভা? সেকেন্ড টার্গেট তো আমাদের এটা থাকতেই পারে যে আমাদের মসজিদ মাদ্রাসার কালেকশন হবে, উন্নয়ন হবে, এগুলো থাকবে। কিন্তু আমরা উল্টোয় ফেলছি সেটা। দাওয়াতি চেতনাটাকে আমরা 2 নম্বরে নিয়ে গেছি। এটা হয় হোক, না হয় না হোক। দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে এসেছি, যার কারণে এখানে টাইম মেনটেন হয় না। অথচ হলে খুব ভালো হতো, অনেক যুবকরা, ইয়াং লোকেরা কথা শুনতো। মাহফিলটা 12টার মধ্যে যখন শেষ হতো, একজন মুসল্লি তার ফজরের নামাজের জামাত কাজা হতো না। এখন 1টার সময় গিয়ে জামাত তো দূরের কথা, আল্লাহ জানুক, মাহফিল শুনলো, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, গোটা জিন্দিগি কোরআনের মাহফিল শুনে এক ওয়াক্ত নামাজ যদি কারোর ফজর কাজা হয়ে যায়, গোটা জিন্দিগির ওয়াজ একসঙ্গে করলেও ওটার সমান হবে না। সুতরাং একটু খেয়াল রাখতে হয়। কিন্তু কি করা যাবে? এই কথাগুলো বললে যারা ওনারা আছেন কর্তৃপক্ষ কষ্ট পাবেন, হুজুর আর কয়েন না, এখন ওয়াজ করেন, এগুলোই ওয়াজ। কি আপনারা কি কষ্ট পাইলেন নাকি? হলে ভালো হতো আর কি। আলহামদুলিল্লাহ। এরপরেও আমি খুব সময় নিয়ে, লম্বা চওড়া সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দিব না। আমি ছোট্ট একটি আয়াতের টুকরা পড়েছি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে শেয়ার করব। আশা করি যে আমরা সর্বোচ্চ 12:30টার মধ্যে মোনাজাত করতে চাই। কয়টা? 11:30 পার হয়েছে। আমরা 12:30 পর্যন্ত যদি মোনাজাত করি, আশা করি যে আপনারা 1টার মধ্যে গিয়ে বিছানায় গিয়ে ঘুমাতে পারবেন। সেই চেতনাটা আমরা ভিতরে রাখবার চেষ্টা করি, যদি আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু একটা কথা দিতে হবে আগে, এই 1 ঘন্টার একটা ক্লাস, দিস ইজ কোরআন ক্লাস, দিস ইজ কনভারসেশন ক্লাস। এই ক্লাস থেকে কেউ ওঠানামা করতে পারবেন না। আগে ফার্স্ট শর্ত। যদি বলেন না হুজুর এত সময় পারবো না, তাহলে প্রয়োজনের সময় আরো কমিয়ে দেব, 40 মিনিট, আধা ঘন্টা।
কিন্তু কোরআন ক্লাসের লেকচার যখন শুরু হবে, কোনো একজন মানুষকে এখান থেকে উঠে যেতে আমি অন্তত দিব না। কেন দিব না? সেটা নিয়েই আজকের আলোচনা। কেন দিব না এটা নিয়েই আলোচনা। তার মানে আলোচনা শুনলেই বোঝা যাবে যে কোরআনের মাহফিল থেকে আমাদের কেন যাওয়া যাবে না। আমি এই জন্য এটা নিয়ে আর স্পেশাল কোনো কথা বললাম না, আলোচনার মধ্যেই আমি ওই কথাটা বলে ফেলবো। একটু কি তাহলে আমরা নিয়ত করে ফেলতে পারি কিনা যে এই ক্লাসে আমরা 1 ঘন্টার সময় ইনশাআল্লাহ কোরআনের মাহফিলে দিব? নিয়ত সবাই করলেন? কারা কারা নিয়ত করলেন? আল্লাহকে এর সাথে ওয়াদা করে ফেলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। হাতাম সম্মানিত ভাইরা, আর একটা কথাও নয়, এই 1 ঘন্টা সময়ও নাই, 50 মিনিট সময়ের মধ্যে 40 মিনিট ওয়াজ করব, 5 মিনিট কালেকশন করব, 2 মিনিট মোনাজাত করব, 12:30টায় প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। সেই জন্য খুব অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ দেবেন। দেখেন এই যে আলহামদুলিল্লাহ 12:30 পর্যন্ত সময় দেওয়ার কারণে ওনারা আজ আসতেছে, যে তালি বসা যায়। হুজুর যদি 4টে পর্যন্ত ওয়াজ করতো তাহলে হয়তো ওনারা আসতো না। যুবক যারা আছো, ইয়াং জেনারেশন যারা আছো, তোমরা আশপাশে এখনো আছো যে কয়েকজন আমি দেখতে পাচ্ছি, তোমাদের সাথে কথা হলো, তোমরা আর মনে কষ্ট নিও না, আসো। এই অল্প সময়ের একটা ক্লাস, এদিক ওদিক না থেকে হ্যাঁ তাড়াতাড়ি করে চলে আসো। আসো, দেখো কোরআন হাদিসের মৌলিক কয়েকটি কথা আমি যুবকদেরকে নিয়ে আপনাদের সকলের সামনে শেয়ার করব। একটু আশা করছি আমার প্রিয় সোনার ছেলেরা, কলিজার টুকরা যুবকেরা, যেই যুবকেরা আঙ্গুল তুললে 15 বছরের জগদ্দল পাথর সরে যেতে বাধ্য হয়, ঠিক কিনা? যেই যুবকেরা অঙ্গুল তুললে ওই অঙ্গুল হেলনের কারণে গোটা দুনিয়ার স্বৈরাচারেরা পালায়া যেতে বাধ্য হয়। এই জন্য ওই যুবকরা প্লিজ কাম হিয়ার, আসো, তোমাদের নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সবাই মিলে বসে আমরা একটু আমাদের কথাটা বোঝার চেষ্টা করি। আমি আর ভূমিকা না বাড়িয়ে যেহেতু একেবারে শর্ট সময় নিয়েছি, সূরা আরাফের 27 নম্বর আয়াতের প্রথম অংশের একটা পার্ট আমি পড়েছি। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? ইয়া বানি আদম। আল্লাহ ডেকেছেন কাদেরকে? ইয়া বানি আদম। বানি আদম মানে কি? বানি মানে হলো বেটা। পাবনায় মনে হয় সাওয়াল বলে না, সাওয়াল ছেলে। বলতেছে এই আদমের সাওয়াল পাওয়াল, এই আদমের বেটারা, এই আদমের কলিজার টুকরা সন্তানেরা, একটু জোরে সরে জবানটা ছেড়ে কোন আল্লাহু আকবার। আমাদেরকে ডেকেছেন, আমাকে, ভাইজানকে, কি নাম যেন ভাই? আব্দুল সালাম ভাই, আমাদের ছাত্র নেতা জাহিদ, তারপরে মোহাম্মদ বাবলু শেখ, আপনার নাম নজরুল ইসলাম, তোমার নাম নাইম হোসেন, আপনার নাম আকরাম, আপনার নাম, সবার নাম যদি জিজ্ঞাসা করি 40 মিনিট এখানেই চলে যাবে। একটু এই খেয়াল করেন, আল্লাহ প্রত্যেকটা লোককে এরকম নাম ধরে ধরে ডাকতেছেন, ইয়া বানি আদম, ও আদমের সন্তান, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে মানুষকে কোরআনে কত ভাবে ডেকেছেন, আল্লাহু আকবার। কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আবার কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার কখনো ডেকেছেন ইয়াসিন, কখনো ডেকেছেন তোহা, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো ডেকেছে ইয়া বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ যে কত স্টাইলে তার বান্দাকে ডেকেছেন বলার শেষ নাই। আল্লাহ একজন একজন আদম সন্তানকে ডেকে ডেকে বলছেন, ও আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও আদমের সন্তানেরা, তোমরা একটু কান খাড়া করে শুনে রাখো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, এই শয়তান যেন তোমাদেরকে কখনো, ইবলিস যেন তোমাদের কখনো কোনো অবস্থাতেই বিভ্রান্ত না করে। বলতেছেন কে? খুব গভীর মনোযোগ দিবেন। আমি টাইম একেবারে কম নিলাম, আশা করি এই টাইমের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ ডেকে বলতেছেন, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, ও আদমের বেটারা,
আদমের সওয়ালরা, আদমের ছেলেরা যেটা বোঝো সেটাই শোনো। সাবধান করে দিচ্ছি, শয়তান ওই ইবলিস ও যেন তোমাদেরকে কোনো অবস্থাতেই বিভ্রান্ত করতে না পারে। কেমন বিভ্রান্ত? আল্লাহ উদাহরণ টেনেছেন, কামা যেমন ভাবে বিভ্রান্ত করেছিল আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, বিভ্রান্ত করে তোর আব্বা এবং তোর আম্মা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে টেনে হিস্ট্রের ষড়যন্ত্র করে ওই শয়তান যেমন করে বিভ্রান্ত করে জান্নাত থেকে বের করেছিল, ও বনি আদম, ইউ শুড বি অ্যালার্ট নাও, তুমি এখন থেকে সতর্ক হও যেন ওই শয়তান যে তোমার আব্বা তোমার আম্মাকে জান্নাত থেকে বের করেছে, ওই ইবলিস যেন তোমাকে ষড়যন্ত্র ফাঁদে না ফেলতে পারে। সতর্কবাণীটা কে করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। কাদের ব্যাপারে করতেছেন? আর বিশ্ব নবী এই ব্যাপারে হাদিস বলতেছেন কি দেখেন, আমার নবী হলেন সবচেয়ে পৃথিবীর ডাইনামিক লিডার। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন ডাইনামিক লিডার, এমন সায়েন্টিফিক লিডার, এমন ফিলোসোফার, এমন ডক্টর, এমন চিকিৎসা বিজ্ঞানী, এমন একজন গোটা দুনিয়া কাঁপানো লিডার দুনিয়ায় আর একজন আসবে বলে কি আপনাদের মনে হয়? আখেরাতে কোন নেতাকে কাছে পাবো বলে আপনাদের কি মনে হয়? কাউকে পাবো না। আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, দুনিয়া এবং আখেরাতের পয়গম্বর, আমাদের পৃথিবীর শুধু নয় আখেরাতের সেরা পয়গম্বর শুধু নয়, যত দুনিয়ায় পয়গম্বর এসেছে সকল পয়গম্বরের পয়গম্বর। সুবহানাল্লাহ। উনি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বুশ শাইতান, শয়তানকে গালি দিও না। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এটা ক্লাস। লা তাসুব্বুশ শাইতান, শয়তানকে গালি দিও না। এই অমক শয়তানের বাচ্চা, শয়তান, আরো হাবিজাবি কত গালিগালাজ আমাদের সমাজে আছে না নাই? আমি এইটুকুই বলতে পারলাম, এর চেয়ে নিচে নামতে পারলাম না। কিন্তু আল্লাহ বলছেন লা তাসুব্বুশ শাইতান, শয়তানকে গালি দিও না। তাহলে কি করতে হবে? বিশ্বনবী এখানে ক্যালকুলেশন করে একটা চমৎকার একটা দর্শন দিয়ে দিলেন। শোনো, ওই শয়তান থেকে তুমি যদি পালিয়ে যেতে বাঁচতে চাও, শয়তান থেকে নিজেকে আত্মরক্ষা করতে চাও, ও তাউযু মিন শাররিহি, তুমি আল্লাহর কাছে, রবের কাছে, মহান দয়াময়ের কাছে ওই শয়তান থেকে পানা চাও। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন আবার বললেন, ওই শয়তান থেকে পানা চাওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আমি তালকিন করে দিলাম, দোয়া শিখিয়ে দিলাম। তুমি ওকে একটা গালি দিবা আর ওই ইবলিস তোমাকে তার চাইতে খারাপ ভাষায় তোমাকে 10টা গালি দিবে। ওই ইবলিসকে গালি দিয়ে তুমি ওর সাথে সারতে পারবা না। তার কারণ, অনেক কারণ আমি আসছি ছোট্ট আলোচনায়। ওই ইবলিসকে গালি দিও না। ওই ইবলিস থেকে যদি নিজেকে সেভ করতে চাও তাহলে তোমার জন্য কাজ হলো ওই রব্বুল আলামিনের কাছে ওই শয়তান থেকে দিনে রাতে সকালে দুপুরে যখন মনে হয় তোমরা সব সময়ের জন্য এই দোয়াটা পড়তে থাকো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বিশ্ব নবী বললেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাও, রাস্তা দিয়ে যখন হেঁটে যাও, কুকুর ধরে ফেললো, ঘেউ মেউ ঘেউ মেউ করা শুরু করলো, ওখান থেকে বাঁচবা কি বলে তুমি দাঁড়িয়ে যাও, কোনো কিছু হাতে নিয়ে মোশান করো মারার জন্য, আর মনে মনে হোক জোরে জোরে হোক পড়তে থাকো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি এই দোয়া করবা, ওই যে কুকুরের মধ্যে যে ইবলিস এসে তোমাকে ডিস্টার্ব করতে চায়, ওই ইবলিস সরে যাবে আর ওই কুকুরটা আপনা আপনি ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, লা তাসুব্বু, শয়তানকে গালি দিও না, বরং শয়তান থেকে তোমরা পানাহ চাও। কি চাও? এই যে রব্বুল আলামিন বললেন, যে আল্লাহ বললেন যে ওই শয়তান থেকে তুমি আত্মরক্ষা করো, যেই শয়তান, যেই ইবলিস তোমার আব্বা তোমার আম্মাকে জান্নাত থেকে বের করেছে। এই ঘটনা আমরা জানি নাকি জানি না? জানি তো, সবাই জানি।
কি কি সিস্টেমে বের করেছে, কত কথা বলেছে, একদম লম্বা চওড়া সেই আলোচনার দিকে আমরা যাব না। আমরা 2-3টা পয়েন্ট, 5টা পয়েন্ট আমরা এখান থেকে বের করবার চেষ্টা করব। একটা লম্বা আলোচনা, কিন্তু আমরা কয়েকটা পয়েন্ট বের করব। 1 নাম্বার, শয়তান বলছে, শোনো, রব্বুল আলামিন যখন সৈয়দনা আদমকে বানালেন, সৈয়দনা আদমকে কিভাবে বানিয়েছেন জানেন নাকি? জানেন? কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আদমকে বানিয়েছি কাদা মাটির নির্যাস দিয়া। আদমকে বানিয়ে দিয়ে যখন আমি জান্নাতের মধ্যে রেখেছি, শয়তান তখন আদমকে ওয়াসওয়াসা করেছে। কি করেছে? হ্যাঁ, কি করেছে? আদমকে ওয়াসওয়াসা দিয়েছে। কিভাবে ওয়াসওয়াসা দিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলেছেন। আমি আপনাদের কাছে সূরা তাহা থেকে একটা আয়াত পড়ে আপনাদের শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা। একটু জবান ছেড়ে সবাই পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, শয়তান এসে প্রথম কুমন্ত্রণা দিল। সে বলতে শুরু করলো, হে আদম, আদম তুমি কি জানো নাকি আল্লাহ তোমাকে ওই গাছের কাছে যেতে কেন নিষেধ করেছেন? ওই গাছের কাছে যাওয়ার ইতিহাস আপনারা সব জানেন, আমি এই জন্য ওই ভিতরে এত ঢুকলাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই গিয়ে বলল, ওই গাছের কাছে যাবা না কেন? ওই গন্ধম ফল বলেছে কোন কিতাবে, আবার অন্য নামও বলেছে, বিস্তার আলোচনা বলছে ওই নির্ধারিত গাছের কাছে যেও না, আল্লাহ নিষেধ করলেন। আর শয়তান বলতেছে, ওটা কেন নিষেধ করছে জানো নাকি? ওইখানে তো ওই ফলটা যদি তুমি খাও, হাল আদুল্লুকা আলা শাজার, ওই গাছের কাছে যেতে আল্লাহ তোমাকে কেন নিষেধ করেছে এটা জানো নাকি? ওই ফলটা গাছের কাছে যাও, আর ওই ফলটা যদি ভক্ষণ করো তাহলে তোমার জন্য 2টা লাভ হবে। 1 নাম্বার লাভ হবে শাজারাতিল খুলদ ও মুলক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে তোমাকে বসবাস করার সুযোগ দিয়ে দিবে। ওখানে চিরস্থায়ী ভাবে থাকবা, বের করবে না। তোমাকে নিয়ে কিন্তু অন্য পরিকল্পনা, তোমাকে কিন্তু কি হবে, তোমাকে বের করে দিবে। এই জন্য তুমি এটা খাও। এইটা যদি তুমি খাইতে পারো তাহলে তোমার জন্য একটা চমৎকার একটা জিনিস হবে। তুমি একেবারে সারা জীবন কেন, কিয়ামত পর্যন্ত কেন, তুমি এখানে বছরের পর বছর ক্ষমতাশীল থাকবা। তুমি এখানে একেবারে শতাব্দীর পর শতাব্দী থাকবা। খালিদিনা ফিহা আবাদা, এখান থেকে তোমাকে কোনোদিন বের হবে না। অর্থাৎ একটা চিরস্থায়িত্বের ক্ষমতার একটা টার্গেট বর্ণনা করলে প্লিজ। চিরস্থায়ী ভাবে তুমি এখানে থাকবা, 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি তুমি এই ফলটা খেতে পারো তাহলে তোমরা নিজেরাই ফেরেশতা সাদৃশ হয়ে যাবা। বলে না, এই এত বলো মানুষ, ও মানুষ না, ও ফেরেশতা। আসলে বলেন তো, ফেরেশতা উপরে নাকি মানুষ উপরে? কে উপরে? ফেরেশতার চাইতে মানুষ উপরে। কিন্তু লোকদের মুখে এই কথা আছে, মানুষ হবে না, ও ফেরেশতা। এটা শয়তানি কথা। কি কথা? শয়তান বলছে, যদি এটা খাইতে পারো তাহলে তুমি অটো ফেরেশতা হয়ে যাবা, ফেরেশতার মতো হয়ে যাবা, তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে যখন ওয়াসওয়াসা দিতে থাকলেন, আর তিনি বললেন, আমি তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছি, এই ওয়াসওয়াসা দেখে তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। এই ওয়াসওয়াসা যখন দিল, দেওয়ার পর কি হয়েছে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। এই ওয়াসওয়াসা যখন দিয়েছে, সাইয়েদনা আদমের সাথে আল্লাহর যে কথা হয়েছে, এই কথাগুলো আদম ভুলে গিয়েছে। কারণ আল্লাহর সাথে কথা হয়েছে, আদম জান্নাতে সব জায়গায় যাবা, কিন্তু ইল্লা শাজার, এই গাছের কাছে যেও না। ওই যে আল্লাহর সাথে একটা কমিটমেন্ট হয়েছে, কিন্তু ও এসে এমন ভাবে সাজায় গোছায় বলছে, এই বলার কারণে একদম কি হলো, ক্বাবলু ফান্নাসিয়া, ওই আদম আলাইহিস সালাম ওটা ভুলে গেলেন।
ভুলেও গেলেন, ফলও খেয়ে ফেললেন, ফলও খাইলেন, খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক কি হয়ে গেল? খুলে গেল। কি হয়ে গেল? খুলে গেল। লম্বা আলোচনা। এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সেজদার কথা বলছিলেন, বললেন যে সব সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। জানেন কিনা আপনারা? বলে কেন সেজদা করবো আল্লাহ? এটা একটা কি কথা তুমি বলো? আমি ইবলিস রে, আমি ইবলিস, আমি তাকে সেজদা করব, এটা কোনো কথা হইল নাকি? আল্লাহ তুমি তো আমারে কি দিয়ে বানাইছো? কি দিয়া? সবাই বলেন কি দিয়া? ইবলিস এটা সুন্দর করে সাজায় গুছায় বলল, আল্লাহ তুমি ওরে বানাইছো হলো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুন কি কখনো মাটির কাছে সারেন্ডার করতে পারে? বক্তব্য দিল কে? শয়তান। আল্লাহ বললেন, এটা কি বলিস তুই? কার সামনে দাঁড়ায় কথা বলিস? তোর কি ভয় নাই? তোর কি লজ্জা নাই? তোর কি শরম নাই যে আমি তোরে আগুন দিয়ে বানাইছি, আর আমার সামনে দাঁড়াইয়া তুই সেই কথা বলছিস যে আমি আগুনের তৈরি? তোর এত বড় স্পর্ধা! আল্লাহ রাব্বুল আলামিন সোজা সাপটা বলে দিলেন, ইবলিস রে, এত তাকব্বারি তুই করবি না। তাকব্বারি করার মতো তোর কিচ্ছু নাই। তোর অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানাইয়া দিলেন, শোন, আমি পৃথিবীতে যা কিছু বানিয়েছি সব কিছু বানানোর মধ্যে তুই ইবলিস ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সৃষ্টি। গোটা জগতের কাছে তোর 4 পয়সার মূল্য নাই। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে যখন কথোপকথন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডেকে বললেন, ইবলিস রে, ক্বালা উখরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুই এখান থেকে বের হয়ে যা। তুই বের হয়ে যাবি অভিসম্পদ নিয়ে, বের হয়ে যাবি। তোর জন্য অভিসম্পদ, তোর জন্য আমি রব্বুল আলামিন অভিসম্পদ দিলাম, তোকে লানত দিলাম। তুই এখান থেকে বের হয়ে যাবি, এবং শুধু বের হয়ে যাবি সাধারণভাবে নয়, তুই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে লাঞ্ছিত, এবং তুই হলো দুনিয়ার মধ্যে বিতাড়িত। যা, তোকে বের করে দিলাম। তোর এত বড় স্পর্ধা, তুই এরকম কথা বলতে পারিস? এই কথা যখন বলল, ইবলিসের তখন উচিত ছিল কি? বলেন তো, একটা সাধারণ সেন্স দিয়ে বলেন তো, কি উচিত ছিল? এই যে আমি এই আলোচনাটা নিয়ে এসেছি এই কারণে, যেটা আমাদের সমাজে এখন যে ভুলগুলো হচ্ছে, অন্যায় যখন করে ফেলে, অন্যায়ের পরে একটা ক্ষমা চাওয়ার একটা বিষয় আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নিজেই বলেছে, অন্যায় করেছিস, ভুল করেছিস, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমার কাছে চা, আমার কাছে বল, অন্যায় করেছি। বলার সঙ্গে সঙ্গে তুই চাইবার মাত্র আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করে দিই। তুই কি করেছিস? তোর গুনাহ কি পরিমাণ গুনাহ? তোর গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমার রহমত হলো আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আমার রহমত হলো আমার আরশ পরিমাণ। আমি আরশ পরিমাণ রহমত নিয়ে তোর সামনে দাঁড়ায়া যাই। আমি আরশ পরিমাণ রহমত নিয়ে তোর সামনে দাঁড়ায়া যাই। তুই টেনশন করবি না, চিন্তা করবি না। অন্যায় যদি কখনো হয়ে যায়, তুই করে দাঁড়াবি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, শুধু বলবি এ কথা, বলতেও হবে না। হাদিসের মধ্যে এসে বলারও দরকার নাই, মনে কোটায় শুধু চিন্তা আসবে, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলেন, এটি বলার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কল্পনায় আসলেই আমি আল্লাহ মাফ করে দিই। যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ যদি আমল করতে পারে, যে যত বড় আমল করবে আল্লাহ তাকে যাবত দাওয়া বানিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি চলনে ফেরনে ওঠনে বসনে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এই কথা মনে প্রাণে বলতে পারে, আচ্ছা বলেন তো, চলতে ফিরতে উঠতে বসতে অফিসে আদালতে জমিতে বোঝা আনার সময়, বোঝা তুলে দেওয়ার সময়, ধান মারার সময়, তারপরে যত কাজের সময়, বাজারে যাওয়ার সময়, বাজার থেকে ব্যাগ নিয়ে আসার সময় আস্তাগফিরুল্লাহর এই আমল বেশি বেশি করে করা যায় নাকি যায় না? যায়।
ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন একজন অত্যন্ত বুজুর্গানে দিন, প্রচুর কিতাব লিখেছেন, হাদিস বিশারদ, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল খুব উন্নত মানের একজন আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি হাদিস সংগ্রহ করে বেড়াইতেন। কি বেড়াইতেন? হাদিস সংগ্রহ করে এখানে ওখানে। তখন তো গাড়ি ঘোড়া এরোপ্লেন বিমান ছিল না, ছুটে ছুটে বেড়াইতেন। বেড়াইতে বেড়াইতে যাওয়ার সময় একটা ট্রেনের কাছে স্টেশনের ওখানে গিয়া ওনার রাত হয়ে গেল, মসজিদে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে উনি বললেন যে ওকে, আমি একটু এই মসজিদেই থেকে যেতে চাই। কিন্তু এখনো যেমন কিছু খাদেম আছে, তখনও ছিল। এক খাদেম বলল যে এই মসজিদে রাতে থাকা যাবে না, কমিটির নিষেধ আছে, আপনি এখান থেকে চলে যান। কারণ মুয়াজ্জিন তো চিনতে পারে নাই যে লোকটাকে, বুঝছেন কিনা, চিনতে পারে নাই। এর মধ্যে বলতেছে যে শোনো, আমি যদি রাতে এখানে থাকি খুব বেশি কি অসুবিধা হবে? কয় না, অসুবিধা হবে না, কিন্তু কমিটির নিষেধে থাকা যাবে না। উনি গিয়া ছুটে গিয়া কোথায় থাকবে চিন্তা করতেছে। রাত হয়ে যাচ্ছে, ঠান্ডা কনকনে শীতের রাত, এখন কই যাবে, কই থাকবে? ভাবতে ভাবতে গিয়ে দেখে যে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে, একটা ইয়াং ছেলে, ইয়াঙ্গার। তো রুটি বিক্রি করতেছে, আগুন দিয়ে রুটি বানায়। ওখানে গিয়ে বলল যে ইয়া শাবাব, হে যুবক, আমি তোমার এখানে একটু থাকতে চাই, আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি কতক্ষণ পর্যন্ত রুটি বানাবা? বলে আমি সারা রাতের ব্যবসা, আমার এটা নিয়মিত আমি করি। তাই নাকি? বলে যদি তাই হয় তাহলে তোমার এখানে আমি আগুন পোহায় পোহায় রাতটা কাটাতে চাই। বলে আমার কোনো অসুবিধা নেই, আপনি তো থাকতেই পারেন। যুবককে যখন এটা বললেন, যুবক বললো যে আপনি থাকেন। উনি তখন ওখানে আগুন পোহাচ্ছে আর ওনার চিন্তা উনি করতেছে মনে মনে। এখন হঠাৎ করে দেখতেছে যুবক ওই রুটি খামির বানায়, আটা মাখায় মাখায় খামির বানায় না, এরকম খামির বানায়, খামির বানায়, খামির বানায়, খামির বানায়, আর শুধু বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওখান থেকে যুবক রুটি নেয়, খামির নিয়ে এরকম রুটি বানায়, বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার ওই যুবক নিয়ে খোলার মধ্যে দেয়, ও বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক ওখান থেকে নামায় নেয়, বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার ওই রুটি কাস্টমারের কাছে বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাস্টমার থেকে টাকা নেয়, বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই দৃশ্য দীর্ঘ সময় দেখলেন যে একটাই কাজ করতেছে যুবক। হঠাৎ করে তার মনের মধ্যে কিউরিওসিটি জাগলো, আচ্ছা এই যুবক এরকম একজন যুবক শুধু আস্তাগফিরুল্লাহ বলে, এটা জিজ্ঞাসা করি। বললো যে আচ্ছা তুমি তো ওই কথায় কথায় সব সময় দেখলাম শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো, এটার পেছনে কারণটা কি? বললো আস্তাগফিরুল্লাহ বলি আমি এই কারণে, আস্তাগফিরুল্লাহর আমল আমার খুব প্রিয় আমল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর রুটি বিক্রি করে খাই, কিন্তু আমলটা আমার কাছে বড় ভালো লাগে। আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি, আর এই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উলামায়ে কেরাম ছোট ভাইয়েরা ওরা বুঝতে পেরেছে, মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি, মানে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওটা কবুল হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। বলে আমি এই আমল করতে করতে আমি এখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি, যাই বলি আল্লাহ সেটাই কবুল করে নেয়। সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই বক্তব্য শুনে আশ্চর্যজনিত হয়ে গেলেন। আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? মনে মনে চিন্তা করতেছে, আমি আহমদ ইবনে হাম্বল এত হাজার হাজার হাদিস আমি সংগ্রহ করলাম, আমি হাদিস বিশারদ বলে, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। আর এই যুবক বলতেছে আনা মুস্তাজাবুদ দাওয়া, ওনার এর মধ্যে কিউরিওসিটি জেগে গেছে। আনতা মুস্তাজাবুদ দাওয়া, ইয়া শাব, হে যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলতেছে না, আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় জবরদস্ত আল্লাহর ওলি, তার ভিতরে আরো কিউরিওসিটি। তিনি বললেন তুমি সব দোয়া করলে কবুল হয়ে যায় নাকি?
বললে হ্যাঁ আমি যা দোয়া করি কবুল হয়ে যায়। যত দোয়া জিন্দেগিতে করেছি সব কবুল, শুধু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কিউরিসিটি আরো বেড়ে গেল, একটা দোয়া কবুল হয় নাই। আচ্ছা বলো তো দেখি সেই দোয়াটা কি? বলে আমি আল্লাহর কাছে এত করে করে কাঁদছি রব্বুল আলামিন, আমি শুনেছি এই জামানার সবচাইতে জবরদস্ত আল্লাহর ওলি হাদিস বিশারদ তিনি হলেন সাইয়্যিদনা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমি আল্লাহর কাছে এই দোয়াটা সব সময় করি যেটা কবুল হয় নাই এখন পর্যন্ত। আমি যদি একটাবার আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে পারতাম, আমি তাকে হৃদয়ের সাথে জুড়ে নিতাম, আমি আলিঙ্গন করে তার কপালে একটা চুমু দিতাম। আমার শুধু এই দোয়াটা কবুল হয় নাই, আর জীবনে আমি যত দোয়া করেছি আল্লাহ সব দোয়া কবুল করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল উঠে দাঁড়িয়ে গেলেন, লাফ দিয়ে দূরে যুবককে বুকের সাথে টেনে আলিঙ্গন করে বলতে থাকলেন, রে যুবক আমি বুঝতে পারলাম তুমি সত্যিই মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া কবুল করলেই কবুল, কারণ তোমার যেই দোয়াটা কবুল হয় নাই ওই আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। আমি আহমদ ইবনে হাম্বল, আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। আমি নিজেই তোমার সামনে হাজির হয়ে গেছি রে যুবক। এই কথা শুনে ওই যুবক ওনাকে জড়িয়ে ধরেছে, উনি ওনাকে জড়িয়ে ধরেছেন। দুইজনের মধ্যে ভালোবাসার বন্ধন, কি বন্ধন! একজন আর একজনকে চুমু দেয়, একজন আর একজনকে আলিঙ্গন করে মহব্বত করে ভালোবাসে। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা চলতে থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল বললেন তাহলে আমি বুঝতে পেরেছি আমার রব্বুল আলামিন তার ইশারায় আমাকে তোমার সামনে এনে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য একজন ব্যক্তি যে বিনয়ী, একজন ব্যক্তি যে ভুল করলে করতেই পারে। আমরা তো মানুষ, আমাদের চলনে ফিরনে ওঠনে বসনে কত ভুল হয় নাকি হয় না? বলেন, ভুল হয় নাকি হয় না? দেখেন তো আমরা আমাদের মনের মধ্যে এই দোয়াটা আনতে পারি কিনা? আল্লাহকে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর আমল দেখেন, আমার ছোট্ট ভাইরা এসছে, হাফেজেরা এসছে, ওলামায়ে কেরাম এসছে। আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন, নামাজের সালাম ফেরানোর পর আল্লাহর নবীর সালাম ফেরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলার পর বিশ্ব নবী 3 বার করে বলতেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই, বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে বিশ্বনবী এই আমল দিয়ে বুঝিয়েছেন যদি নামাজের মধ্যেও তো আমাদের অনেক ভুল হয়, মন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কথা বলেন ঠিক না? আমরা নামাজ পড়ার পর আমার রবকে বলবো আস্তাগফিরুল্লাহ আল্লাহ, এই নামাজের মধ্যেও যদি আমার কোনো ভুল হয়ে যায় রব্বুল আলামিন তোমার নিজের গুণে তুমি ক্ষমা করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু শয়তান বলল না। শয়তানকে যখন এরকম দাম্ভিকতার সাথে এই কাজটাকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ বলল, কিরে শয়তান বলিস কি? হে ইবলিস বলিস কি? নাম তার অন্যটা ছিল। বলে আজাজিল তুই বলিস কি? বলে না, আমি যা বলেছি ঠিক বলেছি, আগুনের তৈরি আমি, আমারে তুমি ওটারে সেজদা করতে বলো কেমনে? দাম্ভিকতা, অহংকার। আল্লাহ বলেন অহংকার ওটা আমার গায়ের চাদর, এই চাদর নিয়ে কখনো টানাটানি করো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শয়তানকে যখন বললো এখানে অভিশপ্ত হয়ে, বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও, শয়তান তখনও বলতে পারতো আস্তাগফিরুল্লাহ, ঠিক না? বলতে পারতো, জানা মাফ করে দাও।
কিন্তু ইবলিস বলল না, আল্লাহ বের হয়ে গেলাম অসুবিধা নাই, কিন্তু ক্ষমতা চাই তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? কেউ বাদ যাবেন না, সবাই বলেন কয়টা? শয়তান বলল আমি তিনটা ক্ষমতা চাই, এই তিনটা ক্ষমতা দিয়া আমি আদমের সঙ্গে আমি কিয়ামত পর্যন্ত লড়াই চালাইয়া যেতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে প্রথম চাওয়া, শয়তান বলল আমি চাই কিয়ামত পর্যন্ত হায়াত। কি? কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত হায়াত। কেউ কেউ তো ক্ষমতা পেয়ে মনে করেছিল 2041, আবার কেউ কেউ বলে না না উনি যতদিন বেঁচে আছেন ততদিন, আবার বলল না না কিয়ামত পর্যন্ত ওনাকে নামান যাবে না। এরকমও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য এই কিয়ামত পর্যন্ত যে যাই চাইবেন মনে করবেন এটা ইবলিসের চাওয়া। আপনার ধান হয় 100 মণ, আপনি চান 200 মণ, 200 মণ হলে চান 400 মণ, 400 মণ চাইলে চান 500 মণ। আপনার পেঁয়াজ হয় 10 মণ, আপনি চান 20 মণ, 20 মণ হলে পরের বছর 40 মণ, 40 মণ হয়ে গেলে পরের বছর 80 মণ, 80 মণ হয়ে গেছে পরের বছর 160 মণ। খালি আরো চাই, আরো চাই। সম্মান, ইজ্জত কত যে লাগে, কি লাগে, আরো চাই, আরো চাই। এই আরো চাই এর স্বভাব হলো ইবলিসের। কার? ইবলিস একবারে চাই নিছে, কিয়ামত পর্যন্ত চাই, মানে যা আছে সব চাই। এই যা আছে সব চাওয়াই না স্বভাব, এটা মুমিনের স্বভাব হতে পারে না। বিশ্বনবী রাগ করে একটা হাদিসও বলছেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফে আছে হাদিসটা। বিশ্বনবী বলছেন কোন বনি আদমকে যদি নৌকা ভরা অথবা কোন নদী ভরা অথবা কোন খেলার মাঠ ভরা, স্বর্ণ ভরা কোন দুইটা খেলার মাঠ, দুইটা নৌকা নদীর মধ্যে যদি দেওয়া হয়, অথবা দুইটা খেলার মাঠ যদি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয়, আমার উম্মতেরা বলবে আমার আরেকটা স্বর্ণ ভরা মাঠ লাগবে। আমার নবীর বক্তব্য, উনি বললেন যে এই চাওয়া এক সময় গিয়ে শেষ হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী বললেন ওই জায়গায় গিয়ে আমার উম্মতের চাওয়া বন্ধ হবে, নিঃশ্বাস যখন বন্ধ হবে। আর আল্লাহর নবী বললেন শোনো, ওই সময় চাওয়া বন্ধ হবে। সুম্মা আমাতাহু ফাআকবারা, যখন মরণ হবে আর কবরের মাটি যখন মুখে পড়বে, ওই মুখে আর পেটে মাটি না পড়া পর্যন্ত আমার উম্মতের পেট ভরবে না। আমার উম্মতের পেটটা শুধু কবরের মাটি দিয়ে ভরবে, এছাড়া ভরবে না। আমার বন্ধুগণ, এই জন্য কোনো কিছুকে স্থায়ীভাবে চাইতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস বলল আমি তিনটা জিনিস চাই, তার মধ্যে একটা হলো ক্বালা উনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আয় আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত অবকাশ চাই, মানে হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলল পাস, পাস, যা দিয়ে দিলাম। ইবলিস বগল তালা এবার বাইরে, কাজ হয়েছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে। এরপরে বলে 2 নাম্বার আর একটা চাওয়া আছে। আল্লাহ কি? 2 নাম্বার চাওয়া হলো এটা, আল্লাহ আমি এবং আমার ওয়ার্কারেরা। ইবলিস এবং ইবলিসের ওয়ার্কার আছে না নাই? আবু জেহেল কি বিশ্ব নবীর পিছনে একাই লড়ছে নাকি ওর ওয়ার্কার ছিল? ছিল নাকি ছিল না? তো ইবলিস কি একাই লড়ে নাকি ওর পিছনে ওয়ার্কার আছে? ও বলল যে আল্লাহ আমি এবং আমার ওয়ার্কার যারা আছি এদেরকে তোমার কিয়ামত পর্যন্ত আমাদেরকে রিজিক দিতে হবে। এখন প্রশ্ন হলো ইবলিস তো ইবলিস হয়ে গেল, ও আবার রিজিক চায় কেন? কি একটা বিষয় আছে কি আছে না? বলেন, ও আবার রিজিক চায় কেন? ওর তো রিজিক চাওয়ার কথা না। কিন্তু ইবলিস জানে, ইবলিস খুব ভালো করে জানে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবাই পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইবলিস জানে আল্লাহ রাব্বুল আলামিন তো এমন রিজিক দাতা, জমিনে
আসমানে, জলে, স্থলে, প্রকাশ্যে, গোপনে, আর জঙ্গলে, আর পরিষ্কার জায়গায়, এই দুনিয়া এবং সমস্ত মহাশূন্য 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 মহাশূন্য, সাত আসমানের সাতটা মহাশূন্য, এরপর হলো সিদরাতুল মুনতাহা, এরপর বাইতুল মামুর, এরপরে গিয়ে লাগলো কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, এরপরে গিয়ে আল্লাহর আরশিল আজিম, আল্লাহর আরশিল আজিম থেকে জমিন জমিন জমিন, সাত তবক আসমান এবং জমিন, এবং আমরা যা দেখি যা দেখি না, জলে স্থলে গোপনে প্রকাশ্যে যত প্রাণী আছে, এই সকল প্রাণীর রিজিকের বরাদ্দ দেয় কে? কেউ বাদ যাবেন না, সবাই একটু জবান ছেড়ে বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বুল আলামিন সবার রিজিক দাতা। আল্লাহ রব্বুল আলামিন যে সবার রিজিক দাতা, এটা আমি আপনি বিশ্বাস কতটুকু আছে তা জানি না। কারণ আমরা বলি ওই গাইতে যদি না বিয়াইতো তাহলে না খায়া মরে যাইতাম। এরকম লোক মনে হয় সুজনগর পাবনায় নাই। আমার একটা মাত্র ছেলে যদি চাকরি না করতো, না খায়া আছে না নাই? বলবেন হুজুর কেউ জানি একটা সহজ সরল টাইপের শুরু করলেন, আপনি তো এরকম না। আমাদের সমাজে এগুলোই প্রবলেম। কি বলেন? মানুষের এটাই প্রবলেম। 5 বিঘায় পেঁয়াজ যদি না বুনতাম কি যে হইতো। চাওয়াল পাওয়াল নিয়ে কোন রকমে বাইচা খাই, 10 বিঘা পেঁয়াজ বুনছিলাম, এই জন্য পেঁয়াজই আমার এই বাঁচায় রাখছে। কিন্তু আপনি দেখেন, আপনি তো মুমিন, আপনার আর আমার তো একদম স্টেমিনা থাকার কথা, একমাত্র বিশ্বাস এবং ঈমান থাকার কথা। আমাদের রিজিকের বরাদ্দ দেয়। একজন ভিক্ষুক মানুষের কাছে গিয়ে বলে আল্লাহর রাস্তে কিছু দেন, 10 জন দেয় না, 11 নম্বরে গিয়ে ফেরত আসে না। 50 জন দেয় না, 51 জনের কাছে ফেরত আসে না। এরকম ঘুরতে 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 দিন শেষে 200-500 টাকা নিয়ে যায়, ওটা গিয়া চাল কিনে খায়। একটু চিন্তা করে বলেন তো, ওই ফকির বা মিসকিন ওর রিজিকের বরাদ্দ দেয় কে? ওটা আমার আপনার পকেটে বরাদ্দ রেখে দিয়েছেন। এই কারণে এই জন্য ইবলিস জানতো জলে স্থলে আকাশে বাতাসে পাতালে যা কিছু আছে সব কিছুর রিজিকের মালিক হলেন আল্লাহ। এই জন্য বললেন, আল্লাহ আমি একটা বিশেষ উদ্দেশ্যে আমি এইটা চেয়ে নিচ্ছি রে রব্বুল আলামিন, একটু মেহেরবানি করে তুমি আমাকে আর একটা জিনিস দিবা। আমি এবং আমার ওয়ার্কার মণ্ডলী যারা আছি এদেরকে কিয়ামত পর্যন্ত রিজিক দিবা, না খাওয়ায়া রাখবে না। তার কারণ ইবলিস ভালো করে জানে যদি ওর কর্মী বাহিনীকে খাইতে না দেয় তাহলে ওর পিছনে থাকবে না। ঠিক কি না? কর্মী যদি খাইতে না দেয় নেতার পিছনে কি থাকে নাকি? ইবলিসের এটা নলেজ আছে না নাই? ওর নলেজ আছে। এই জন্য জানে খাবার তো আমি দিতে পারবো না, খাবার চেয়ে নিতে হবে। আল্লাহ বলল ওকে ডান, পাস দিয়ে দিলাম, যা তুই এই জিনিস আমার কাছে চাইলি তো কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিলাম। আর বলেন আল্লাহ শেষ চাওয়া আমার ওয়ার্ক হবে হলো আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং হলো যে আমি কাজ করে চলে আসব, আমারে যেন হাতে নাতে ধরতে না পারে। বুঝতে হবে। ইবলিস বলতেছে যে কোন একজন মানুষকে আমি যখন জেনা কাজে লাগানোর জন্য, ওর ভিতরে যখন আমি ব্যাপকভাবে ওই অপকর্ম করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মানুষ হত্যা করার জন্য, নিজের বউর মাথায় বাড়ি দিয়া মাথা ফাটাইয়া দেয়া নিজের স্ত্রীকে হত্যা করে ফেলে দেয়, এরকম ডাকাত স্বামী বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, মাঝে মাঝে পেপার পত্রিকায় ফেসবুক ইউটিউবে দেখেন না, স্বামী তার বউরে মাথায় বাড়ি দিয়া ফাটাইয়া দিছে, স্ত্রী মাছ দাও দিয়া, মাছ দাও তো আপনার লোকেরা বোঝার কথা, এমন কোপ দিছে যে স্বামীর কল্যাণ নামায় ফেলাইছে। আছে না নাই? ইবলিস বলতেছে আমাকে একটা আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং সিস্টেম আমাকে দিতে হবে।
কারণ আমি ওই লোকটাকে একেবারে ব্যাপকভাবে আমি বলবো তোর বউ খারাপ, তোর বউ এইটা করে ওইটা করে, সন্দেহ ঢুকাবো, তারপরে তোর আমানত তসরুফ করে, নানান কথা মনে করে দেব, ওকে রাগ তুলে দেব কঠিন ভাবে। কে বলতেছে? ইবলিস। তুলে দেওয়ার পরে ওর বউকে যখন ও কল্লায় বাড়ি দিয়ে মাথা ফাটাইয়া দিবে, মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে রক্ত ফিনকি দিয়ে বেড়ার সাথে সাথে ওর ভিতরে অনুশোচনা এসে যাবে। হায় হায় কি করলাম, সুদ ঘুষ খেয়েছে অনুশোচনা এসে যাবে। কোরআনের কর্মীদেরকে হত্যা করেছে অনুশোচনা এসে যাবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে যে ইনজেকশন পুশ করে দিয়া মারছে, এখন গোপনে গোপনে আতাত করার চেষ্টা করতেছে, আমি ভুল করছি, আমাকে আপনারা রক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? ওর অনুশোচনা এসেছে নাকি আসে নাই? ওর ভিতরে অনুশোচনা এসছে। আবার যারা দাপটের সাথে 15 বছর দাবরায়া নিয়ে বেড়াইলো, একেবারে সোজা দিল্লি মামুবাড়ি গিয়ে পড়ে, এখন ভিতরে অনুশোচনা আবার আসছে নাকি আসে নাই? এখন আবার নানান জায়গায় বলার চেষ্টা করতেছে, আর একবার আমারে বুঝে শুনে একটু নিয়ে আসেন, আমি আর এসব ভুল টুল করবো না। তার মানে ইবলিস জানে অন্যায় করার সাথে সাথে অনুশোচনা, ঠিক কিনা হুজুর? ওটা জানে। এই জন্য বললো, যদি ওই অনুশোচনা আসার পরে যদি দেখে যে আমি ইবলিস ওর সামনে দাঁড়ায় আছি, ওর বউরে বাড়ি দিয়া মাথা পাঠানোর সাথে সাথে ওই 3.5 হাত 2.5 হাত কাঁচা বাঁশের লাঠি নিয়া ও আমারে এসে এমন বাড়ি দিবে, আমার কল্লা ফাটাইয়া দিবে যে শয়তান তোর কারণে আমি এই কাম করছি। আমি কি একেবারে অসত্য কথা বলতেছি? কথা বাস্তব কি বাস্তব না? ইবলিস এটা খুব ভালো করে জানে। দুনিয়ার মধ্যে যত অন্যায় করুক না কেন, অন্যায় করার পরে মানুষের অনুশোচনা আসবে। অনুশোচনা আসার সাথে সাথে সে বলবে, হায় রে অন্যায় করে ফেলেছি, তাহলে মার, আমাকে বুদ্ধি দিল কে? মার বুদ্ধিটা থাকে। এই জন্য দেখবেন সমাজের যারা ক্রিমিনাল বুদ্ধি দাতা, ওরা কখনো ফ্রন্ট লাইনে আসে না। কে? সুজনগরের লোকজন মনে হয় এরকম না? হ্যাঁ, আছে না নাই? একটু ব্লেড কেসেমের লোক আছে নাকি? আছে না? একটু ব্লেড কেসেমের লোক। বলুন হুজুর এত জ্ঞান পারেন, রাগ করছেন নাকি? খাওয়া কি খারাপ হয়েছে নাকি? এটা শুধু সুজনগরের রস না, এই ইউটিউবের মাধ্যমে গোটা দুনিয়া ছড়ায় যাবে। এই জন্য বলছি, এরকম ব্লেড কেসেমের লোক, এই ধরনের লোক কিছু আছে যারা হলো অত্যন্ত উঁচু মানের ক্রিমিনাল হিসেবে নিজেকে মনে করে। ও কখনো ফ্রন্টে যায় না, ও ডাইকে নিয়ে এসে বুদ্ধি দেয়, আরে ওর পাশার মধ্যে আসে না বাস ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এত ওই প্লিজ শয়তানকে হার মানায় গেছে, ঠিক কিনা? ধর মার, কিন্তু সামনে যাবে না। আবার ব্লেডের মতো দুই দিকে কাটে। এর কাছে গিয়ে বলতেছে যে আসি, ওকে ছেড়ে দিবে মানে? ও কি পাইছে আমি দেখে নেবো, আমি আসি না, ভয় পাইস না। এরপরে আমার কাছে এসে বলতেছে কি হয়েছে, ও কি তুষ করে ফেলা দিবেন? আসি আমি, ছাতা মাথা বানা ফেলায় দেবো। আছে না নাই? এরকম শয়তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওই রকম ইবলিস লেভেল এই গোটা দুনিয়ার সব জায়গায় আছে। ইবলিস বলতেছে এই জন্য আমি মারবো, আমি অন্যায় করাবো, আমি সুদ খাওয়াবো, আমি ঘুষ খাওয়াবো, আমি কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়াবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে বাধা দেওয়াবো, আমি ধরে ধরে নিয়ে জেলখানায় নিয়ে যাব, আমি তারপরে আয়নাঘর বানাইয়া দেব, আমি এক একটা করে গুম খুন হত্যা গণহত্যার চালান বানাইয়া দেব, আমি সব কিছু করে দিব। কিন্তু যখন অনুশোচনা আসবে আমারে যেন খুঁজে না পায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এক সেবাদাসিনী ছিল ভারতের, ওনাকে নানান ভাবে ফুসলায়া ফাসলায়া জনগণকে ক্ষিপ্ত করিয়া ভোট না দিয়া বিভিন্ন রকমের জালিয়াতি কারসাজি করাইয়া নানান ভাবে বুদ্ধি শুদ্ধি দেওয়ার পরে যখন এই যুবকেরা যখন জেগে উঠলো, একদম এমন ভাবে জেগে উঠলো, জেগে ওঠার কারণে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশ গিয়া বলে, স্যার এই বাহিনীকে পরাজিত করা খুব কঠিন, গুলি একটা চালায় ওই একজনই চলে যায়, বাকিরা যায় না। ঠিক না? ইবলিস ওই পাশ থেকে তিন পাশে আছে না নাই? ইবলিস চিন্তা করলো যে এবার তো হাওয়া মনে হয় বদলেই যাবে, যাবে তো যাবে। ইবলিস এবার চিন্তা করতেছে যে না না সমস্যা নাই, যখন লাস্ট পর্যন্ত 5 আগস্টে হাওয়া বদলে গেল, ইবলিস এবার সুর পাল্টায় বলল আমরা তো বাংলাদেশের জনগণের সাথেই আছি।
কথা বলেন, কথা বলেন। ইবলিস কি রকম ধান্দাবাজ ইবলিস। এজন্য ইবলিস কখনো ফ্রন্টে আসে না। ও বলে আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং, আমাকে জায়গা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওকে পাস, ডান, দিলাম। কি করলেন? কি করে দিলেন? কিন্তু রব্বুল আলামিন এর কাছে ইবলিস বললেন, আল্লাহ আমি কর্মসূচি নিলাম দুইটা, ওই দুইটা কর্মসূচির এক নম্বর কর্মসূচি হলো ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সবাই পড়েন আল্লাহু আকবার। সূরা আরাফের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইবলিস বলল আল্লাহ আমার কর্মসূচি হলো এই লোকটা যখন মসজিদের দিকে রওনা হবে আমি ওর পিছনে লাগিয়ে যাব, আমি ওর কাপড় টেনে ধরবো, ওর মনের মধ্যে ওয়াসওয়াসা দিব, এখন যাস না, একটু পরে যা। যখন লোকটা কোরআনের মাহফিলে আসবে সিরাতাকাল মুস্তাকিম, আমি ওই সরল পথে বসে থাকবো আর বলবো যাওয়ার দরকার নাই। এই যে আমি আসতেছিলাম সুজনগর থেকে, আসার সময় কয়েকটা দোকান চোখে পড়লো, এরকম বুড়ো বুড়ো টাইপের মানুষ, আমাদের চাইতেও বয়স বেশি, ওই নায়ক নায়িকা ল্যাংটা হয়ে নাচাপাচা করতেছে, ওইখানে অর্ধ বয়সীর বুড়ারা পর্যন্ত তাকায়া তাকায়া আছে। ওর মনের মধ্যে এতটুকু লজ্জা হয় না কেমন করে আমি একজন অর্ধ বয়সী মুরব্বী ওই উলঙ্গ টিভির দিকে তাকাইয়া একটা নায়িকার নাচ দেখি, ওর দিকে টাকা তাকাইয়া দেখলে মনে হয় একটা জীবজন্তু ডাকাত বসে আছে। বলেন ঠিক কিনা? মনে হয় ডাকাত করেটা কি, ওর নাতি হয়েছে, ওর সন্তান হয়েছে, ওর চোখে লজ্জা হয় নাই, ও ডাকাত, ওর দ্বারাই সমাজ নষ্ট হবে। ইবলিস বলতেছে তাই সিরাতাকাল মুস্তাকিম এই মাহফিলে কেমনে আসবে? মেলাতে কি ভিড় কম আছে নাকি? কথা কন না কেন? এখনো মনে হয় মেলা আছে, মেলা চলবে। মেলায় যুবক কম নাই, বুড়ো কম নাই, আরো যারা আছে বললাম না, নানান রকমের মেলায় ভিড় আছে। ওই মেলায় লোকের অভাব নাই। ওই আওয়াজ এখান থেকে কানে যায়, ওদের ডিস্টার্ব হয়, কারণ দুইজন কথা বলতেছে, এটার দাম কত, আবার উনি বলে ওটার দাম কত। এরকম যখন বলে মাইকের আওয়াজ শুনতে পায় না, আবার ডিস্টার্ব হয়, ডিস্টার্ব হয়। আরে মাইকের আওয়াজে কথাই শোনা যায় না, ভাই কত দাম, কয় কত, 300, কয় কত, মানে শুনতে পায় না, মাইকের আওয়াজটাই ডিস্টার্ব। শয়তান বলে আমি ওরকম সিরাতাকাল মুস্তাকিমের পথে আমি মেলা বানাইয়া দেব, আমি টিভি সেন্টার বানাইয়া দেব, আমি তোকে এরকম আসর বসাইয়া দেব, আমি এরকম ভাবে যেটা কি খেলে কেরাম আছে না নাই। শয়তান বলে টোকাটকি কর, খেলাখেলি কর, কিন্তু ওখানে যাস না, কারণ ওখানে গেলে কি হবে জানিস নাকি? ওখানে গিয়ে একবার আস্তাগফিরুল্লাহ বলবি, ওখানে গিয়ে আল্লাহু আকবার বলবি, ওখানে গিয়ে সুবহানাল্লাহ বলবি, ওখানে গিয়ে লিল্লাহি তাকবীর বলবি, ওখানে গিয়ে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওখানে গিয়ে বলবি আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা। ওখানে গিয়ে যখন এই জয় গানগুলো গাইবি, আল্লাহ বলবেন যা যা, ওই কোরআনের মাহফিলের বরকতে আমি আল্লাহ তোকে গুনাহ মাফ করে দিয়ে অস্থায়ী জান্নাতে বসেছিস। আজকে থেকে আমি আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিয়া আমি রব্বুল আলামিন তোকে আমি জান্নাত দিয়ে দিলাম, আমি জান্নাত দিয়ে দিলাম। এটা আল্লাহ বসে বসে এখানে ডাকতে থাকেন, বলে বলে ডাকতে থাকেন, ইশারা দেন। কিন্তু শয়তান বলে আমি ওই সিরাতাকাল মুস্তাকিমের পথে থেকে থেকে আমি বাধা দেব, ওখানে যাইতে দিব না, আমি ওরে বাধা দিব, ও নামাজে যাবে, যাইতে দিব না। আপনি দেখবেন একটু সচেতন যারা, তারা বুঝবেন এই অবস্থা। নামাজের জামাত যখন চলে তার আগ থেকে যদি আপনি কোরআন পড়েন, মনে করেন যে আমি কোরআন পড়তেছি, এই হুজুর এখানে আছে তো কোরআন পড়তেছি, ডাটে কোরআন পড়তেছি, কিন্তু ওইদিকে নামাজের জামাত একামত শুরু হয়ে গেছে, ওই সময় কোরআন পড়তে মজা বেশি লাগে। যদি বিশ্বাস না করেন এক সময় দেখে দিয়েন, এত মজা লাগে। অন্য সময় কোরআন ধরলেই মনে হয় ছেড়ে দিই, এটা পড়ার দরকার আছে। আর ওই সময় শয়তান কয় কোরআন পড়, কোরআন পড়া খুব ভালো, তার মানে কোরআন যদি পড়িস তোর জামাত কাজা হয়ে যাবে। জামাত কাজা হলে শয়তান কয় আমি গেইন হয়ে গেলাম। ও
কত বড় কোট চাল দেয়, খেয়াল করছেন আপনি? আপনি চিন্তা করছেন? শয়তান জানে যে তোর বউয়ের মধ্যে যা আছে, আর তুই যারা ডার্লিং বানাইয়া পরকিরা করতে যাস তার মধ্যেও, কিন্তু শয়তান বলে তোর এইখানকার চাইতে সুখ ওখানে বেশি। নাউজুবিল্লাহর আওয়াজ আসে না জবান দিয়া? শয়তান কত সূক্ষ্মভাবে কাজ করে, খেয়াল করেন আপনি। আপনারাই দেখবেন অনেক মানুষ আছে, কোনো একজন আত্মীয়র সাথে, কোনো একজন মেয়ের সাথে, কোনো একজন মেয়ে বান্ধবী হোক অথবা ক্লাসমেট হোক অথবা যাই হোক না কেন, এরকম ওই নানান ধরনের পুরনো বান্ধবীর সাথে কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু বউয়ের সাথে যখন ফোনে কথা বলে খালি শটশট করে। ওখানে মিষ্টি মিষ্টি কথা, আর এখানে ভালো লাগে না। ওখানে শয়তান কাজ করতেছে। এই যে সিরাতাল মুস্তাকিম, কারণ তোর বউয়ের সাথে তুই মিষ্টি করে কথা বলবি, বিশ্বনবী বলেন ওই কথার বদৌলতে তোর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে শুনে কোন না কেন? তোর বউয়ের হাতটা তুই খালি এরকম চেপে ধরবি, একবার তোর বউয়ের হাতটা মহব্বতে চেপে ধরার সাথে সাথে তোর সগীরা গুনাহ মাফ। যদি এরকম হাত চেপে ধরলি যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে বউকে মহব্বতে একটা চুমো দিলে কে? আল্লাহ রসুলের নিয়মিত সুন্নত, বিশ্ব নবীর নিয়মিত সুন্নত। বের হয়ে যাওয়ার সময় যেই বিবির ঘর থেকে বের হতেন ওই বিবিকে চুমু দিয়ে যেতেন, বুখারীর হাদিস মিয়া। কিন্তু আমাদের ওটা ভাল লাগে না, আমাদের ভাল লাগে কোথায়? ওই যে ফোনে এই শয়তানের আন্ডা আর একটা, ওখানে কথা বলতেছে, মজা লাগে, ব্যাপক মজা লাগে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য একটু আমার ভাইদের কাছে আমি অনুরোধ করতে চাচ্ছি যে শয়তান বলতেছে সিরাতাল মুস্তাকিম, আমি কি করব? তোর সিরাতাল মুস্তাকিমের পথে বাধা দেব, তোরে ভালো কাজ আমি করতে দিব না। এটা বলতে গিয়া শয়তান আরো চ্যালেঞ্জ নিল। দেখেন আল্লাহ কোরআন শরীফে বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি, কি করব আমি? আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলতেছে আমি সামনে দিয়া, পিছন দিয়া, ডান দিক দিয়া, বাম দিক দিয়া, চতুর্দিক দিয়া তোরে ঘেরাও করে ফেলাবো। কে বলতেছে? কে বলতেছে বলেন? তোর ডানে, তোর বামে, তোর সামনে, তোর পিছনে, এমন ভাবে তোকে ঘেরাও করব, তুই মনে করছিস তোকে আমি ভালো কাজ করে তুই কি উদ্ধার হবি, তুই জান্নাতে যাবি, আমি তোকে ধরবো, দাঁড়া। এরকম চারদিক দিয়ে ধরে। আমার রব্বুল আলামিন বলে শয়তান রে তুই ধরতে পারবি, তুই আমার শয়তানকে ওয়াসওয়াসা দিতে পারবি, সব কিছু তোর অনুকূলে আমি দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস আমার বান্দার পক্ষে দিলাম। এই আয়াতটা শোনার পরে চিল্লায়া জোরে সোরে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে আমরা সবাই বলবো আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? শয়তানকে আল্লাহ সব দিয়েছেন তার অনুকূলে, বান্দাকে দিয়েছেন একটা অনুকূলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। রব্বুল আলামিন বললেন শয়তান রে তোর সব চাওয়া আমি পূর্ণ করে দিলাম, তুই আমার বান্দার উপর ওয়াসওয়াসা দিতে পারবি, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আমার বান্দাকে ওয়াসওয়াসা দিতে পারবি, কিন্তু শুনে রাখ লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপর শক্তি খাটানোর ক্ষমতা আমি আল্লাহ তোরে দিলাম না। কি বড় নিয়ামত যে এটা আয়াত আমাদের জন্য, কত বড় নিয়ামত। আল্লাহ বললেন তোর তিন চাওয়া পূর্ণ করেছি, আরো যা চাই সব দিলাম, কিন্তু আমার বান্দার জন্য একটা খবর হলো লাইসা লাকা আলাইহিম সুলতান, আমি আমার বান্দাকে এমন ভাবে আমি এমন ভাবে সুসজ্জিত করে রাখবো, ওটা আমার ক্ষমতার আওতার মধ্যে এমন ভাবে রাখবো তুই শুধু চারদিক দিয়ে ওয়াসওয়াসা করতে পারবি, কিন্তু আমার বান্দার চাদরটা ধরে কলার ধরে নিয়ে যেতে পারবি না।
এই ক্ষমতা তোকে দিলাম না। এই ক্ষমতা থাকলো কার উপর? জোরে বলেন কার উপর? এই জন্য মাহফিল থেকে যে একজন দুইজন করে উঠে যায় মাঝে মাঝে, দেখেন ওই যে বলছিলাম যে বলবো, ওরা চায় যে ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, পড়ে পড়ে এখান থেকে উঠে যায়। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ নিয়ে বলেন, এই শয়তান আমার বান্দাকে তুলে ও চ্যালেঞ্জ করে, আই ক্যান চ্যালেঞ্জ ইট, আই ক্যান চ্যালেঞ্জ ইট, আমি চ্যালেঞ্জ করলাম এই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে একজন দুইজনকে আমি তুলে নিয়ে যাবই যাব। একজন দুইজনকে তুলে নিয়ে যেতে পারলে মাহফিল থেকে দেখবেন আরো দুই চারজন দেখে দেখে উঠে যায়। যদি জিজ্ঞাসা করেন যে কি জন্য উঠে যান, দেখবেন যে বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজে উঠে যায় নাই, নরমাল কাজে উঠে গেছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, এই শয়তান তুই চ্যালেঞ্জ করলি, আমি তোর চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। আমার মুমিন বান্দার কলিজার মধ্যে কোরআনের প্রেম, জান্নাতের আশা, বিশ্বনবীর ভালোবাসা আর জান্নাতের লোভ লালসা দিয়ে পূর্ণ করে আমি বসাইয়া রাখলাম। হাজার চেষ্টা করেও জান্নাতের বাগান থেকে তুই তুলে নিয়ে যেতে পারবি না। কেন পারবি না? লাইসা লাকা আলাইহিম সুলতান, কারণ আমার বান্দার উপরে তুই কোনো সুলতানি করতে পারবি না, জোর খাটাইতে পারবি না, জবরদখল করাইতে পারবি না, তুই ওয়াসওয়াসা দিতে পারবি, কিন্তু আমার বান্দার উপরে ক্ষমতা সম্পূর্ণ রয়ে গেল আমার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে এখন শয়তান বলতেছে যে মানুষ তোকে আমি ওয়াসওয়াসা দেওয়ার জন্য 4টা পয়েন্ট নোট করেছি। শয়তান বলতেছে, কে? শয়তান কয়টা জায়গায় আমাদেরকে ওয়াসওয়াসা দেয় জানেন আপনারা? 4টা। সবাই বলেন কয়টা? কয়টা? 4টা। 4টে জায়গা শয়তান টার্গেট করেছে। কোন সময়? শয়তান বলল যখন আল্লাহ মানুষ বানায়, সাইয়েদানা আদমকে বানিয়েছেন কে? এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? এই দুনিয়ার সব কিছু বানাইছে আল্লাহ কুন এবং ফায়াকুন দিয়া। কি দিয়া? আসমান কুন, কোরআন বলে ফায়াকুন, জমিন কুন ফায়াকুন, তারপরে হলো পর্বত কুন ফায়াকুন, তারপরে হলো জমিন কুন ফায়াকুন, মশা, পিপিলিকা, তারপরে বিভিন্ন প্রাণী, ফেরেশতা, তারপরে জিন, তারপরে যা কিছু বানিয়েছে আল্লাহ, পিপিলিকা থেকে শুরু করে গাছগাছরা থেকে শুরু করে আল্লাহ শুধু বলেছেন কোন, সঙ্গে সঙ্গে ওটা ফায়াকুন। কিন্তু আল্লাহ বলেন, এ মানুষ তুই আমার কত আদরের সৃষ্টি, একমাত্র তুই মানুষ যাকে আমি বানিয়েছি আমার নিজের 2 হাত দিয়া। বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সব বানাইছে হলো কোন ফায়াকুন দিয়া, মানুষ বানাইছে নিজের 2 হাত দিয়া। এই 2 হাত দিয়ে যখন আল্লাহ মানুষ বানালেন, বুখারীর হাদিসে এসেছে লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। কি ওস্তাদ এরা ঠিক আছে তো? ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, এটা বিশ্বনবী বলেছেন যে আদমকে যখন আল্লাহ বানান, নিজের হাত দিয়ে যখন আদমরে বানালেন 60 গজ লম্বা করে বিশাল আদম বানালেন। জোরে কোন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আদমকে বানিয়ে তার মধ্যে রূহ দিয়ে দিলেন, নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ যখন রূহ ফুৎকার দিয়ে দিলেন, ফুৎকার দিয়ে ফেরেশতাদের যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সাইয়েদনা আদমকে আল্লাহ বলেন, আদম তুমি এবার একটু প্রশান্তিতে জান্নাতের মধ্যে রেস্ট করো। কি করো? রেস্ট করো। রেস্ট করার জন্য যখন দিলেন, উনি তখন সাইয়েদনা আদমকে এরকম প্রদক্ষিণ করতেছিলেন। কে? মিস্টার ইবলিস। ঘুরে ঘুরে দেখতেছিলেন, ঘুরে ঘুরে দেখতেছিলেন যে তোর কোন জায়গায় দুর্বলতা আছে আমি আগে বুঝে লই আর কি, তোকে যে আমি ওয়াসওয়াসা দেব, কারণ শয়তানের একটা প্রি প্ল্যান টার্গেট এটা। তোকে তো ওয়াসওয়াসা দেব, কিন্তু আমাকে তো বুঝতে হবে। আপনি দেখেন না, খেলার মাঠে গেলে খেলোয়াড় আগে সুযোগ দেখে না, যারা আপনার ওই যে স্ট্রাইকার গোল কোন দিক দিয়ে দিবে একটু বুঝে শুনে লয় না, নাকি বল পাইলেই শট দিয়ে দেয়? মেসি, নেইমার, রোনালদোরা কি তাই করে নাকি? কথা কন না কেন? হ্যাঁ, আমাদের সাকিব মাশরাফিরা কি বল পাইলেই ব্যাট চালায় দেয় নাকি? একটু বুঝে শুনে দেয় যে কোন দিক দিয়া ওই যে ইয়ারা আছে কি কি ফিল্ডিং যারা করে তাদের কি গেদা কর না, তোরা ফিল্ডিং যারা করে ওদের কি বলে? হ্যাঁ, তোরা খেলাধুলায় এক্সপার্ট না, আচ্ছা অসুবিধা নেই, খেলাধুলার দরকার নাই, ওগুলো সব না যায়। তো ওই যে ফিল্ডিং যে করতেছে আর কি, দেখে যে কোন দিক দিয়ে আছে প্লেয়ার, কোন দিক দিয়ে প্লেয়ার নাই, তারপরে যে দিক দিয়ে নাই ওই দিক দিয়ে খেট করে মেরে দিল, চারি হয়ে গেল। আছে না নাই? তার মানে হলো ইবলিস বলে তোর সাথে আদম খেলতে হবে, তো এই জন্য সাইয়েদনা আদমকে শোয়ে যখন রেখেছেন, সাইয়েদনা আদমকে এরকম ঘুরে ঘুরে প্রদক্ষিণ করতেছেন, কোন কোন জায়গায় তোর দুর্বলতা। এই দুর্বলতা দেখতে গিয়ে
ফার্স্ট টার্গেট করেছে ইবলিস সর্বপ্রথম সৈয়দানা আদমের পেট। কি কারণ বলছেন, আদম তুমি যদি এভাবে জান্নাতে থাকো তো কথা নাই, এখানে তো খাইবা আর যা করবা, এখানে তোমাকে আমার ওয়াসা দিতে হবে, আগে দিতে হবে পেট। কারণ পেটে হলো মানুষের ক্ষুধা লাগে, আর পেটে খাবার লাগে। যেহেতু পেটে খাবার লাগে, এই ক্ষুধার তাড়নায় মানুষ ঈমান ভুলে যায়। কি ঠিক কিনা বলেন? হারাম হালাল ভুলে যায়, ঈমানকে পর্যদুষ্ট করে ফেলে। ঈমানের কথা মনে থাকে না, বিশ্বাসের কথা মনে থাকে না, আখিরাতের কথা মনে থাকে না, পরকালের কথা মনে থাকে না, একত্ববাদ তাওহীদ রিসালাতের কথা মনে থাকে না, আখিরাতের কথা মনে থাকে না। মানুষগুলো সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালাইয়া ওই মানুষগুলো পেটের ক্ষুধা দূর করবার জন্য অন্যায় পথে বেশি যায়। এটা আগে কেউ জানতো না, সর্বপ্রথম জেনেছে ইবলিস। এই জন্য ইবলিস ফার্স্ট টার্গেট করেছে হলো কি? পেট। যে তোর এইটা দিয়ে ঘায়েল করতে হবে। তোর যখন খাবার দরকার হবে, তোর যখন খাবার জন্য মন চাইবে, আমি ভালো খাবারের সাথে মন্দ খাবার মিশিয়ে দিব। এখন বলেন 5 মণ দুধের মধ্যে যদি এতটুকু যদি গরুর চোনা যদি দেওয়া যায়, দুধটা খাঁটি থাকবে না কি হবে? কথা বলেন। শয়তানের কাজ হলে শুধু একটু গুড় লাগায় দেওয়া, হালকা একটু চুনা লাগায় দেওয়া, জাস্ট লাগায় দিলেও খাবারটা না পাকা গেল। শয়তান এবার লারে লাপ্পা, দুনিয়া কি মজা নিল, দুনিয়া আমারই হায়, ওর কাজ হয়ে গেছে। ভালো করে বোঝেন। এই জন্য প্রথম টার্গেট নিয়েছে পেট। খাবার লাগবে, এই সময় আমার কাজ করতে হবে। আর এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? খাবারের জন্য যে জমিনটা আমি চাষ করি, জমিনের আল যখন ছাড়তে যাব, আমার মধ্যে ঈমান কাজ করতে হবে। এই জমিনের আল আমি এমন ভাবে ছাড়বো যাতে একটা চুল পরিমাণ যেন আমার অন্য ভাইয়ের জমির মধ্যে ঢুকে না যায়। এই মানসিকতা থাকা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি চাকরি করছেন, আপনার নির্ধারিত বেতনের পর অতিরিক্ত যে টাকা আসছে ওটা ঘুষ। আপনার চিন্তা করতে হবে না, আমার জীবন যাবে, আমার আল্লাহ ঘুষকে হারাম করেছেন, আমি জিন্দেগিতেও আর আমি ঘুষ গ্রহণ করব না। এই যে একটা শক্ত অবস্থান, এটা দুনিয়ার পাক্কা ইমানদার ছাড়া কেউ নিতে পারে না, ঠিক কিনা? আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। জানেন আপনারা, এই যে দেশের মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত, এমপি তো অনেক দূরের কথা, এমপি, মন্ত্রী, মেম্বার হলি চুরি, আছে না নাই? কথা বলে আছে না নাই? এই যে বিগত সরকারের অফিসিয়াল রিপোর্টে আসছে, আমার ভাইরা সাংবাদিকরা রিপোর্ট করেছে, প্রায় 24 লক্ষ হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। 24 লক্ষ হাজার কোটি টাকা। কি বাড়ির কাছে কথা? রিপোর্ট আসছে না নাকি? নাই। জানেন আপনারা যারা একটু সচেতন, এটা যদি আনুষ্ঠানিক রিপোর্টে এসে থাকে, তাহলে এর বাইরে আরো কত আছে? কথা কন না কেন? আমার ভাইরা, একজন এমপি, একজন মন্ত্রী সর্বোচ্চ কত বেতন পায়? সে ওই বেতন পাওয়ার পরে বাংলাদেশে 10, 20টা, 50টা গুলশান, বনানী, ধানমন্ডি বাড়ি তো উত্তরা আছে, তো আছেই, প্লট তো আছেই, এরপরে বেগমপাড়া বাড়ি, আমেরিকায় বাড়ি, ক্যালিফোর্নিয়া বাড়ি, লন্ডনে বাড়ি, গোটা দুনিয়ায় মালয়েশিয়া বাড়ি, সেকেন্ড হোম। আমাকে একবার শেরে বাংলা নগর থানা থেকে আমাকে গ্রেপ্তার করা হলো। আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল জব্বার ভাই সহ আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা গ্রেপ্তার হয়েছে হলো 26 জন। সব দিয়ে কতজন? 26 জন। একটা কোরআনের ক্লাস করতেছিলাম, জাস্ট সামনে কম্পিউটার,
কোরআনের ক্লাস চলছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের আব্দুল জব্বার ভাই সহ নেতৃবৃন্দ যারা ছিলেন, আমাদের ঢাকা পান্থপথে একটা বিল্ডিংয়ের উপরে ক্লাস করতেছিলাম। ওই ক্লাস চলাকালীন অবস্থায় চারদিক থেকে আমাদের ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলে এরপরে হলো আমাদেরকে সার্চ করা হলো আমাদের শরীরের মধ্যে, টেবিলে এখানে ওখানে কি আছে। কয়েক খণ্ড কোরআন ছাড়া আর কিছু খুঁজে পাই নাই। ওই কোরআনগুলোকে এখন নিয়ে বলে জঙ্গি বই পাওয়া গেছে। ওই জঙ্গি বইগুলোর নাম করে নিয়ে আমাদের নামে এবার মামলা শুরু হয়ে গেল। মামলা তো হবে, ওটাতে কোনো অসুবিধা নাই। আপনারা সচেতন যারা, অনেকেরই খেয়াল থাকবার কথা। এই 26 জনকে আমাদের জেলখানার মধ্যে নিয়ে একজন একজন করে পিটান শুরু হলো। 2 জন করে নিয়ে যায়, এরকম সেই পুলিশের ওই রুলগুলো নিয়ে বাড়ি শুরু করে। এইভাবে মাজা থেকে পা পর্যন্ত থেতলিয়ে দাও। আর তাদের অপরাধ হলো একটাই, এরা কোরআনের কর্মী। কিসের কর্মী? এরা কোরআনের ছাত্র, কোরআনের কর্মী। এমন মার, এমন বাড়ি, এমন চিৎকার, আহারে। একজন একজন করে দেখেন তো, চিন্তা করেন, এখানে বসে আছেন, ওই পাশে মারতেছে, ওখান থেকে আল্লাহ রে মারে বাপ কয়ে নিজের ভাই চিৎকার করতেছে, হাঁটু ভেঙ্গে নিয়ে আসতেছে, এরকম ভাবে পায়ের খুলি ছাড়াইয়া নিয়ে আসতেছে। কেমন লাগার কথা। এখন নাম ডাকতেছে, আসে এবার নূর মোহাম্মদ মন্ডল, বাড়ি উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ওই যে ঢাকা অমুক মাদ্রাসার প্রিন্সিপাল। এরকম ডেকে নেওয়া হলো। মার শুরু হলো একের পর এক। হাঁটুতে মার, তারপরে জোড়ায় জোড়ায় মার, এরকম থাকলে দিয়ে মার, শুধু চারদিকে শুধু মার আর মার। এই মার দেওয়ার সময় ওই থানার ওসি সাহেব বলতেছে, মারতে মারতে এক সময় ওসি বলতেছে, তোদের মারবো না তো কাদের মারবো, দেখ তোকে মারতে হবে, আমাদের এটা উপরের নির্দেশ। আর আমরা অবশ্য টাকা পয়সা ইনকাম করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়া রাখছি। জানি যেদিন যেদিন আমাদের এই সরকার ক্ষমতায় থাকবে না, সেদিন আমরা বাংলাদেশে থাকতে পারবো না। এই জন্য সেকেন্ড হোম বানায় রাখছি। মালয়েশিয়া মুহূর্তের মধ্যে দৌড়ে চলে যাব, কারণ জানি যদি ক্ষমতার চেঞ্জ হয় তোকারে যন্ত্রণায় বাঁচবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন মার মারা শুরু করেছে। আমি তো সে তখন কথা বলতে পারি নাই, কারণ আমি গ্রেপ্তার, আমি বন্দী, আমি ডিটেনশনে, আমি রিমান্ডে মার খাচ্ছি। তখন যদি বলি সত্য কথা, কঠিন কথা, বলেন ঠিক কিনা? কঠিন অবস্থা। কিন্তু আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন তো, ওসি সাহেবের মতো একজন ছোট্ট চাকরিজীবী, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড অফিসার, মাত্র কয় টাকাই না বেতন পায়। ওই বেতন দিয়ে ওসি সাহেব মালয়েশিয়া বানিয়েছে হলো সেকেন্ড হোম। কত ওসি সাহেবরা, এসপি সাহেবরা বানিয়েছেন হলো ওই যে বেগম পাড়ায় বাড়ি। আর ওই হারুন আঙ্কেলের মতো একদম জীব জন্তু জানোয়ার, এই জানোয়াররা যে দুনিয়ায় কয়টা বাড়ি বানাইছে তার ঠিক নাই। একটু চিল্লা বলেন ঠিক কিনা? অবশ্য বাড়িও যেরকম বানাইছে, আবার শিক্ষাও ঠিক ওই রকমই পাইছে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা গেছে, আমি সুজানগর থানার কথা জানি না, কিন্তু বাংলাদেশের বহু থানা ছিল, পুলিশ তো দূরের কথা, বও ছিল না, সব সেক্রেটারিয়া দূর। কথা বলেন ঠিক কিনা? তার কারণ জুলুম করেছে, অন্যায় করেছে, রিমান্ডে নিয়েছে। আমাদের দিন যায় হলো ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করে, আর রাত কাটানোর চেষ্টা করি তাহাজ্জুদের যায় নামাজে। আল্লাহকে বলি, আল্লাহ দিনের দাওয়াতি কাজ করে আসলাম, কোরআনের দাওয়াত দিয়ে আসলাম, আল্লাহ এই মানুষগুলোর হৃদয়টাকে তুমি কোরআনের হুকুমত অন্তরে প্রতিষ্ঠিত করে যাও। আর এই লোকগুলার দিয়া বাংলার জমিনে ইসলামের পতাকা, কালিমার পতাকা শেরে বাংলা নগরের পার্লামেন্টে তুমি আল্লাহ মেহেরবানি করে উড়িয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই যে বেগম পাড়ায় বাড়ি, এই যে ইউরোপ আমেরিকায় বাড়ি, এই যে মালয়েশিয়ায় বাড়ি, এই সমস্ত চোরেরা, ভণ্ডরা, এগুলো যারা করেছে, এগুলো কি তাদের, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে যা বেতন পাইতো ওই বেতনের টাকা দিয়ে হয়েছে, নাকি ইবলিস যে হারাম রাস্তা দেখায় দিয়েছে ওই হারাম পথ দিয়ে হয়েছে? কথা বলেন আমার বন্ধুগণ। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, এই বাংলা
এই বাংলাদেশে চেয়ারম্যান নয়, এমপি নয়, 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। একজন ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আমিরে জামাত, এই পাবনার কৃতি সন্তান। আর একজন ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। একটা হলো কৃষি মন্ত্রণালয়, একটা শিল্প মন্ত্রণালয়, আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই মন্ত্রী থাকার পর আল্লাহর কোরআন এমন সোনার মানুষ তাদেরকে বানাইয়ে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, তাদের ওই মন্ত্রণালয়গুলো তছনছ করে 15-17 বছর খোঁজা হয়েছে কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা। 1 টাকা 1 পয়সার দুর্নীতি তো দূরের কথা, মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র দিয়া দুর্নীতি তো দূরের কথা, 1টা পয়সার অনিয়ম পর্যন্ত খুঁজে পায় না। ঠিক কিনা? বরং আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব কয়েকদিন আগে বলেছেন, উনি বলেছেন আমি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের একটা বইয়ের মোড়ক উন্মোচন করার একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পরিবার আমার কাছে 3 লক্ষ টাকা আমাকে তুলে দিল। আমি বললাম এই কোন টাকা দেন? বলে আমাদের নেতা, আমাদের পরিবারের সদস্য শহীদ আমিরে জামাত, আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমাদেরকে বলে গিয়েছেন। আমি সারা জীবন অত্যন্ত সতর্কতার সাথে সংগঠন করেছি, কখনো সংগঠনের টাকা পরিবারের টাকার সাথে মিশাই নাই, যথেষ্ট পরিমাণ সতর্ক হয়ে চলেছি। আমি যখন মন্ত্রী ছিলাম, আমি যখন মন্ত্রণালয়ের কাজে যাইতাম, আমি সরকারি টাকা খরচ করতাম। যখন আমি আন্দোলনের কাজে যাইতাম, তখন আমি আন্দোলনের টাকা জামাত ইসলামের টাকা দিয়ে গাড়ি তেল তুলতাম। আবার যখন আমি পারিবারিক কোনো কাজে যদি কখনো হঠাৎ যাওয়া লাগতো, আমার নিজের টাকা দিয়ে আমি তেল তুলে চলতাম। আমি এত সতর্ক ছিলাম, এত সতর্ক থাকতাম। তারপরে পরিবারকে বলে গেছে আমার 1-2টা করে গোছানো টাকা হতে হতে 1000 করে গুছাইয়া, 2000 করে গুছাইয়া, 1-2 পয়সা করে গুছাইয়া আমার কাছে আছে 3 লক্ষ টাকা। স্ত্রীকে বলে গেলেন, সন্তানদেরকে বলে গেলেন, এই 3 লক্ষ টাকা গিয়ে সংগঠনকে দিয়ে দিবে। বলবে জীবনে যদি এতটুকু ভুল হয়ে কখনো একটু এদিক সেদিক যদি হয়ে যায়, একটু টাকাটা দিয়ে আমিরে জামাতের হাতে তুলে দিয়ে বলবে যে আমাকে যেন ওরা মাফ করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি মানের নেতৃত্ব তৈরি করেছে আল কোরআন, কি মানের নেতৃত্ব তৈরি করেছে ইসলামী আন্দোলন। আমার সোনা ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, এই জন্য যদি এরকম সোনার মানুষ যদি কোরআন দিয়ে তৈরি হয়, তাহলে আর এই দেশে কোনো দুর্নীতি দুর্বৃত্তায়ন থাকবে কি ভাই? এরকম একটা কোরআনের পার্লামেন্ট আমরা দেখতে চাই নাকি চাই না? আপনার কৃতি সন্তান আল্লাহ শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির ছেলে যাবার সময় তিনি বলতেছিলেন, অ্যাডভোকেট সাহেবরা, ব্যারিস্টার সাহেবরা, আমার রুহানি সন্তানদেরকে কর্মী বাহিনী দেশবাসীকে জানাইয়া দিবা, একটু জানিয়ে দিবে আমরা শহীদ হয়ে যাচ্ছে, আমরা ভীত নয়, আমরা শঙ্কিত নয়, আমার সহযোদ্ধারা যেন টেনশন না করে, দেশবাসী যেন চিন্তা না করে, বরং আমি জানাইয়া দিচ্ছি আমাদের এই শাহাদতের বিনিময়ে ইসলাম জিন্দা হতা হয়, হর কারবালা কি বাদ, আমার শহীদ মৃত্যু হয়ে যাবে, আর আমাদের এই রক্তগুলো জমিনে পড়ে যাবে, আর এই রক্ত জমিনে পড়বার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন লন্ডনে গিয়েছিলেন, লন্ডনে যাওয়ার পরে তাকে সাক্ষাৎকার নিয়েছিলেন। আল্লামা, আপনি কথা বললে যুবকেরা জেনা ছেড়ে দেয়, বেবিচার ছেড়ে দেয়, বেনামাজি নামাজি হয়ে যায়, আপনার কথায় কত হাজার হাজার কাফের মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হয়, আপনি বলেন তো একটা দেশ আছে কিনা যেই দেশে সর্বপ্রথম কোরআনে কারিমের রাজ কায়েম হবে, গোটা দুনিয়ার মধ্যে এমন
উত্তম কোন দেশ আপনার কাছে মনে হয়? আমার প্রিয়, গোটা দুনিয়ার জগৎ বিখ্যাত আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, হ্যাঁ একটা দেশ আছে আমার কাছে মনে হয় 56,000 বর্গ মাইলের দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা সাগর মেঘলা প্রিয় জন্মভূমি যেই বাংলাদেশ, যে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের মতো আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট কলেজ ইউনিভার্সিটি স্কুল পড়া ছাত্রগুলো আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়। যেই জমিনটা শহীদের রক্ত পড়েছে, অসংখ্য রক্ত, যেই জমিনটা ইশার নামাজের আজান শুনে ঘুমে যায়, ফজরের নামাজের আজান শুনে লোকেরা জাগ্রত হয়, আমাদের বিশ্বাস ওই দেশে সর্বপ্রথম আল কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই দেশ কোনো দেশ নয়, সেই দেশ হলো আমার দেশ বাংলাদেশ। একজন ব্যক্তি ভবিষ্যদ্বাণী করেছেন, খেয়াল করেন, ওই ব্যক্তি ভবিষ্যদ্বাণী করেছিলেন ইসলাম নিয়া, কোরআন নিয়া, ইসলামী আন্দোলন নিয়া তোমরা বেশি লাফালাফি করবা না, নাচানাচি করবা না। স্বৈরাচারদের বলেছিলেন বাংলার মানুষ এমন একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির ফলে সোজা গিয়ে দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বে। আমার বন্ধুগণ বলেছিলেন নাচানাচি করবা না, বেশি নাচানাচি করলে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন, এই ভবিষ্যদ্বাণী ঠিক হয়েছে নাকি হয় নাই? দিল্লি ছাড়া কি আর কোনো জায়গায় জায়গা আছে নাকি? ইউরোপও জায়গা দেয় না, আমেরিকাও দেয় না, লন্ডনও দেয় না, আমার বন্ধুগণ মিডিল ইস্টও দেয় না, ঘুরে ঘুরে মামুর বাড়ি। কথা কন ঠিক কিনা? যদি তাই ভবিষ্যদ্বাণী এরকম ভাবে 100% মিলে যায়, আমার বিশ্বাস নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যে ভবিষ্যদ্বাণী করেছেন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে সর্বপ্রথম, আমার বিশ্বাস হয় অবশ্যই গোটা দুনিয়ার মধ্যে যেই দেশে কালিমার পতাকা পার্লামেন্টে উড়বে, একটু চিল্লা সবাই বলেন তো সেই দেশের নাম কি? আর যারা বলেন ওই দেশের নাম কি? ওই দেশ হলো আমার দেশ, শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, খান জাহানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শয়তান রে বেশি দৌড়াদৌড়ি করবি না, লাফালাফি করবি না, তোর জায়গা আমি নির্ধারণ করে রেখেছি। শয়তান বলল আমি 1 নাম্বার নিয়েছি পেট, আমি একদম শুধুমাত্র পড়ে শোনাচ্ছি, আর আওয়াজের কলেবার বাড়াবো না। 2 নাম্বার বললেন তোর প্রবৃত্তি, তোর খায়েশ। শয়তান মানুষ যখন সৃষ্টি করে তখনই বুঝছে যে এই মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, একটা খায়েশ আছে। কি আছে? প্রবৃত্তি তথা খায়েশ। খায়েশটা হলো ওই যে একটা, আমার 1 বিঘা আছে 2 বিঘা চাই, 3 বিঘা আছে 4 বিঘা চাই, নাকি হুজুর? 5 বিঘা আছে, যেটাকে বলতেছিলাম 5 লাখ আছে 10 লাখ চাই, 10 লাখ আছে কি চাই? সুন্দরী বউ আছে, সাথে কি চাই? ওগুলো আপনারা একজন বলতেছে ও মনে কেবল বিয়ে শাদী করছে হুজুর, আর কি হুজুর বউ চায় সাথে আবার ফিরিস আলী চায়, জোরে কন্যা মজুবিল্লাহ। এরকম শয়তান ইবলিস সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তার মানে নজর এখনো কি হয় না, সোজা হয় না। অথচ বিশ্ব নবী বললেন তোমার যে বউ, ওই বউটা নিয়ে সংসার করো, ওরে ভালোবাসো, ওরে আদর করে, ওদের যত্ন করো, আর আল্লাহর কাছে বলো আমার এই বউ নিয়েই জান্নাতে যাব। চিন্তা করতেছেন হুজুর সারা জীবন জ্বালায় গেছে যে, আবার ওরে নিয়ে জান্নাতে যাব। ও যে তেরার তেরা, এই তেরাটা নিয়ে আবার জান্নাতে যাওয়া লাগবে। আবার মায়েরা মনে করছেন বাবা এ কথা বলেন না হুজুর, কারণ আমি জন্য হের সংসার করে গেলাম। দুঃখ আছে না নাই? আরে ভাই এক সময় মনে করতাম যে দাদাকে শুধু মনে হয় দাদি বলে যে আমি জন্য তোমার সংসার করে গেলাম, এরপরে দাদাও নাই দাদিও নাই, চ্যাপ্টার হলো বাপ চাচাদের। এখন দেখি মাও চাচিরা বলে আমি জন্য তোর বাপ চাচার সংসার করে গেলাম। ঠিক না? আমরা এখন মনে করছি যেটা মনে হয় বাপ চাচা পর্যন্তই সীমাবদ্ধ, আমরা তো একটু মৌলানা মুন্সি মানুষ, একটু মনে হয় বাইসে কুইসে চলবে। এখন নিজের বউ বলে ওয়াজ করেও খাও গা, আমি জন্য সংসার করে গেলাম। প্রত্যেকের ক্ষেত্রে ঘটনা আছে না নাই? হ্যাঁ, তুমি কেমন পীর
সবাই না চিনলেও কে চেনে? বউ চেনে। তোমার ফজরের নামাজ কখন হয় কেউ দেখে না, কে দেখে? কথা বলেন না কেন? অপবিত্র হওয়ার পরে তুমি, আল্লাহ তো দেখেই, নিজের বউ হলো বড় সাক্ষী। তারপরে তুমি অপবিত্র হয়ে গেছো, হওয়ার পরে তুমি গোসল করে পবিত্র হও কি হও না, এটা আমার অন্য ভাই ব্রাদার, বাপ চাচা, খালা খালু, অন্যরা কেউ দেখে না, কিন্তু বউ ঠিকই জানে। এই জন্য বউ হলো সবচেয়ে বড় পীর। হ্যাঁ, ওই পীরকে একটু ভালো করে সম্মান করতে হবে, এটা শ্রদ্ধা করতে হবে। তাকে নিয়ে দুইজন যদি সুন্দরভাবে একেভাবে জান্নাতি পরিবেশ তৈরি করা যায়, বিশ্বনবী বললেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওই বউ এবং স্বামী দুইজনকে আমি একসাথে পরিবার নিয়ে জান্নাতে ঢুকাইয়া দেব। এই জান্নাতে যখন ঢুকাইয়া দেব, তোমার বউ একটু কালো জন্য তোমার মন খারাপ হয়েছিল না, তুমি মন খারাপ করো না, এই বউটাকে আমি 72 জন হুরের সর্দারিনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার বউ যদি 72 জনের সর্দারিনী হয়, ভালো লাগবে না? ওই যে বলবেন বউ তেরা, এই তেরা, হিংসা, বিদ্বেষ, কানাকানি, চগলখড়ি, ফিসফিসানি, একগুয়েমি, একদেশদর্শিতা, মেজাজের ভারসাম্যহীনতা, যত রকমের মানবিক দুর্বলতা, খারাপ গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আবে হায়াতের পানির মধ্যে গোসল করাইয়া দিয়া একটা ওখানে চমৎকার নির্বাহী আদেশ দিয়া এই সমস্ত মানবিক দুর্বলতা, হিংসা, বিদ্বেষ, যত রকমের কানাকানি, যত ডিস্টার্ব আপনাকে করেছে, ওই ডিস্টার্বিং এলিমেন্টস আল্লাহ সফটওয়্যার দিয়ে আল্লাহ সবকে উপরে ফেলে দিবেন। ওই জান্নাতের মধ্যে চলবে শুধু ভালোবাসাবাসী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রবৃত্তি এবং খায়েশ, যেটা দিয়ে শয়তান আমাদের মধ্যে ঢুকতে চায়, ওটাতে আমরা কি করব না? অ্যালাউ করব না। আমরা যেটা সঠিক সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, আমরা ওই পথেই থাকবো ইনশাআল্লাহ। যেটা হালাল ওই পথেই থাকবো। থাকবেন তো ইনশাআল্লাহ? দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সুন্দরী আমার মা, আপনার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর করে তাকে বানাইছে, কারণ তো হলো যে তাকে বানাইছে তো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ নাই একটা? তাহলে কেমন করে বানাইছে জান্নাতের মধ্যে কোন? সেই রকম একদম সুরুষী, রূপসী, তরুণী, তন্নি, তম্বি, কি চমৎকার, কি করে বর্ণনা দিব? এত সুন্দর করে বানাইছি সার্জন, সেটা বলার টাইম নাই। এই সুন্দর করে বানানোর পর সাইয়েদনা আদমের যোগ প্রবণতা, আই লাভ ইউ ধরতে চায়, আল্লাহ বলে থাম, একটু কাজ বাকি আছে। সুবহানাল্লাহ নাই নাকি? আল্লাহ নির্ধারিত কাজ করলেন, জানেন আপনারা, আজকে সে কথা বললাম না। তারপরে ওখানে তাদের পরিণয় সূত্রে আবদ্ধ হলেন, স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন। এই জন্য ওই যে নারীর প্রতি আসক্তি, এটা ইবলিস ওখান থেকে নোট নিছে। 3 নাম্বার তোকে ধ্বংস করব নারীর প্রতি আসক্তি দিয়া। সমাজে এখন এটা আছে না নাই? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ওই জায়গাটাকে ব্রেক দেওয়া, একদম ইন টোটাল। ওটাকে কি ব্রেক বলে? মোটরসাইকেল চালাইতে, গাড়ি চালাইতে হাইড্রোলিক ব্রেক। টাচ, স্টপ। কেন স্টপ? কারণ ওটা হারাম। সুবহানাল্লাহ। এই বুঝটা যদি মানুষের মধ্যে এসে যায়, এই মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কিচ্ছু করতে পারবে না। আর 4 নাম্বার হলো একটা চিরস্থায়িত্বের ক্ষমতার লোভ এই মানুষের মধ্যে আছে। শয়তান ওটা বিশ্লেষণ করে দেখছে, চিরস্থায়িত্বের একটা ক্ষমতার লোভ। কারণ আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দিলেন, ওই যে কোরআনের আয়াতটা পড়ছিলাম, উনি চাইছিলেন চিরস্থায়ীভাবে থাকবো, কিন্তু আল্লাহ তাআলা বললেন না, এখানে চিরস্থায়ী তোমাকে থাকা যাবে না। শয়তান ওয়াসওয়াসা দিলে অনেক ঘটনা আপনারা জানেন। এই যে চিরস্থায়িত্বের ক্ষমতা, একটু দেখবেন একজন লোক যখন মেম্বারে দাঁড়ায়, ও দাঁড়াইয়া বয়সও হয়ে গেছে, একবার মেম্বার হইতে পারছে অথবা পারে নাই, সেকেন্ড বার দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলতেছে, ভাইজান, ভাই সব, এ বছরই আমার শেষ। কি এ বছরই আমার? আমি আর হয়তো আপনাদের কাছে আসবো না। আমাদের এলাকা আছে সিরাজগঞ্জের উল্লাপাড়া, বুঝছেন? সিরাজগঞ্জের উল্লাপাড়া, ওখানে এক মুরব্বী আছে, বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। 2001 সালে নির্বাচন হয়েছিল। ওই 2001 সালের নির্বাচনের সময় উনি বলছিলেন, গায়ও বুড়া বিয়ানো
শেষ। এই কথা কি পাবনায় আছে না নাই? কই সেক্রেটারি সাহেব কি আশপাশে আছে? বুঝছেন? গাইও পুরা 2001 থেকে এখন কয় সাল, কয় যুগ গেল, কয় যুগ গেল? হ্যাঁ, ওই 2 যুগ পরে এসেও আবার একই ডায়লগ দিতেছে, গাইও বুড়া বিয়ানেও শেষ। ক্ষমতাটা কি জিনিস! এই জন্য মেম্বারে দাঁড়াইছে, চেয়ারম্যানে দাঁড়াইছে, এইবারই শেষবার। তারপরে মানুষের হাতে ধরে পায়ে ধরে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যান ত্যান নানান কিছু বলে বলে এরপরে কোনো রকমের টাকা পয়সা দিয়ে বিড়ি সিগারেট দিয়া। আর আমরা তো এমন চগলখোরের চগলখোর, আমার এরকম একটা রায়, আমার রায় দ্বারা ইউনিয়ন পরিষদের নেতা নির্বাচন হবে, যেখানে একটা মসজিদের ইমাম নেতা নির্বাচন করার সময় সভাপতি বসে, সেক্রেটারি বসে। কিছুদিন তো এমন ছিল যে সভাপতি বসে ইমাম সাহেবের ভাইবা নিতেছে, ওই সভাপতির এরকম হাঁটুর এখানে প্যান্সেরা। মিথ্যা কথা বললাম নাকি? প্যান্সেরা। ওনারা জিজ্ঞাসা করা হলো প্যান্সেরা কেন? কয় না ওটা স্টাইল। প্যান্সেরা স্টাইলের লোক নামাজ কালাম তো নাই, পিছলায় পড়ে যায়, পূব দিকে পড়ে, পশ্চিমে পড়ে না। হঠাৎ যদি নামাজ হয়ে যায়, ও মসজিদের সভাপতি। অবশ্য আপনাদের এলাকায় এরকম হয়ে নাই, আপনাদের এলাকা সব আল্লাহর ওলি হয়ে গেছে আর কি। হ্যাঁ, ছিল নাকি? ছিল না। এখন আস্তে আস্তে কাটে পড়তেছে, পালায় গেছে ওরা। কি বলেন? ঠিক কিনা? এই জন্য মসজিদে উপযুক্ত কমিটি করতে হবে। একজন নামাজি, একজন মুত্তাকি, কোরআনে আল্লাহ তার বৈশিষ্ট্য 4টা বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, ওইভাবে আমরা কমিটি করব। তো এইভাবে একজন নেতা নির্বাচন, মসজিদের ইমাম নির্বাচন হবে। 10-12 জন বসে ভাই বানায়, নামাজ ঠিক আছে কিনা, তারপরে কোরআন পড়া ঠিক আছে কিনা, তারপরে চরিত্র ঠিক আছে না, ঠিক আছে কিনা, বউ ঠিক আছে কিনা, তারপরে বউ কয়টা, তারপরে চেহারা সিরত কেমন, আদব কায়দা কেমন, কত রকমের হিসাব কিতাব কইরা তাকে ইমাম নির্বাচন করতেছে। কিন্তু মাসে বেতন সর্বোচ্চ 3,500-এর উপরে না। এই নেতা নির্বাচনের জন্য এত পাগল। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবে প্রায় লক্ষাধিক মানুষের নেতা হবে, যে নারী পুরুষের নেতা। ওই নেতা নির্বাচনের সময় 2টা গরম চা হলেই মন নরম হয়ে যায়। কত বড় গাদ্দার আমরা, চিন্তা করছেন কিনা? এটা বাদ দিতে হবে। এটা আমানত। এটা কি? এটা আমানত। এ সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপনার প্রতি চলা, প্রতি কদম, হেঁটে যাওয়া, ভাত খাওয়া, ঘুমানো, রেস করা, ধান কাটা, জমি কাটা, ব্যবসা করা, বাণিজ্য করা, চাকরি করা, যা কিছু আপনি করেন, প্রত্যেকটা কাজ আপনাকে হিসাব দিতে হবে কার কাছে? ঠিক কিনা? তাহলে অন্ধকার ভূতের মধ্যে গিয়ে কাকে আপনার রায়টা দিয়ে নেতা নির্বাচন করলেন, ওই ভূতের মধ্যে মনে হয় আল্লাহর চোখ যায় নাই। ওটা মনে হয় আল্লাহ কোনো অন্ধ ছিল মনে হয়, ওটার জন্য মনে হয় হিসাব দেওয়া লাগবে না। আপনি ভোট দিয়ে যাতে চান্দা বাজলে নেতা বানালেন, টেন্ডার বাজলে নেতা বানালেন, আপনি ভোট দিয়া আপনি দুনিয়ার ঋণ খেলাপিরে, ব্যাংক ডাকাতি লুটতরাজকে নেতা বানালেন, আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি হবে না? কৈফিয়ত দিতে হবে। ইউ শুড বি অ্যালার্ট নাও। এই শয়তানের চক্রান্তে পড়া যাবে না। এই জন্য ক্ষমতার লোক চেয়ারম্যান একবার কয়া শুনে হইলো, বলে টেলে হইলো, এর পরের বার দেয়া আবার আস্তে আস্তে নিজে বলতে চায় না, ওই আরেকজনকে দেবো নাই। আমি তো গত বছর শেষবার কইছিলাম, তো তুমি একটু বের করার ব্যবস্থা করো, খালি বের করে দাও। ওই মামাতো ভাই, খালাতো ভাই, সমাজের আর একজন আতি নেতা পাতি নেতা ধরে টেরে 10-12 জন বাড়িতে পাঠায় দেয়। সব ষড়যন্ত্র চিন্তা সেই করছে, পাঠায় দিয়া কয় নেতারটাই নিয়ে বের করছে। উনি এখন দাঁড়ায় বলে, আমি তো আসলে আসতে চাই নাই, কিন্তু লোকজনটা নিয়ে বের করছে, এবারই শেষ। তোর এবার শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি যখন তোর কপালে যতক্ষণ না পড়বে, তোর এই লোভ শেষ হবে না। ঠিক কিনা বলেন? ইবলিস জানে যে চিরস্থায়িত্বে ক্ষমতার একটা লোভ এই মানুষের মধ্যে আছে, ওখানে গিয়া ও আঙ্গুল চালায়। তাহলে 4টা জায়গায় আঙ্গুল চালায়, কয়টা? আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান
তারপরে উপজেলা চেয়ারম্যান, এমপি, তারপরে হলো গোটা বাংলাদেশের আমাদের সমস্ত ইলেকশন, নির্বাচন যা কিছু আছে, আমরা সব কিছুকে শয়তানের পদাঙ্ককে আমরা দলিত মথিত করে ডাস্টবিনে নিক্ষেপ করে শয়তানি ষড়যন্ত্রকে লাথি মেরে দূরে সরাইয়া দিয়া গোটা বাংলাদেশে আজকে রব উঠেছে একটাই। আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, আমি গোটা দেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সমস্ত জেলায় জেলায় কোরআনের মাহফিল করবার জন্য যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আজকে সর্বস্তরের শহরের, নগরে, বন্দরে, জেলায় জেলায় প্রত্যেকটি বাংলাদেশের অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে রব উঠেছে। সব দল মত দেখা শেষ। আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এরকম একটা কোরআনের সমাজ আমরা চাই তো ইনশাআল্লাহ। যেই কোরআনের সমাজে পার্লামেন্টে দাঁড়ায় বলবে, মাননীয় স্পিকার নূর মোহাম্মদ সিরাজিরা 50 বছর ওয়াজ করে ওদেরকে আবার ধরে নিয়ে সাইদি সাহেবরে 50 বছর ওয়াজ করার পরে হাজার হাজার মানুষে অমুসলিমকে মুসলমান বানানোর পরে 13 বছর জেলখানায় রেখে স্বাদ মেটে নাই, তারপরে হাসপাতালে নিয়ে চিকিৎসার নাম করে ইনজেকশন পুশ করে মারিয়া ফেলা দিচ্ছে। এইসব ওয়াজ নসিহত আর লাগবে না। ও মাননীয় স্পিকার, এই আজকের সংসদে বিল উপস্থাপন করলাম, আগামী দিন নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হবে। আর ওই নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে, ওই নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে, যখন আজান হয়ে যাবে, আর এরকম দাঁড়িয়ে বসে ওয়াজ নসিহতের এত দরকার হবে না। আপনাদেরও বক্তাদের এত টাকা দিয়ে দিয়ে মনে কষ্ট পাওয়া লাগবে না। আহারে বক্তা আসলো, টাকা নিয়ে গেল, কি যে কষ্ট আছে না নাই? এমন যুগ আমরা পার করেছি। এই যে ওয়াজটা করলাম, এরকম ওয়াজ করার পরে আমাদের দিকে রাঙ্গা রাঙ্গে চোখে তাকাইতো, মাইক কেউ টান দিয়ে নিয়ে তুলে যেত। আবার যারা টাকা পয়সা গুনে হুজুরে বিদায় দিবে, ওর কলজায় তো আঘাত লেগে গেছে। ও এখন টাকা খালি আর গনে আর কয়, দেখি হুজুরে কত কম দেওয়া যায়, লাউডারি ছাড়াইয়া ফেলবো। এরকম কত জায়গায় টাকা ফালায় রেখে চলে গেছে, তো টাকাই লাগবে না। কিন্তু আল্লাহ দিন চেঞ্জ করেছেন, বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ দিন এখন ইসলাম এবং কোরআনের অনুকূলে সারা দেশ। ইনশাআল্লাহ এই সময় আমরা বাতিলের হুমকি ধমকি পরোয়া না করে ওই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার বলবে, আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। ওই কোরআনের বাংলাদেশে বলবে, এখন থেকে নামাজ প্রতিষ্ঠিত করা হোক, নামাজের পক্ষে বিল পাস করা হোক, আজান হয়ে যাবে। আর মাননীয় স্পিকার বলবে, নামাজের পক্ষে বিল এসেছে, এই পক্ষে যারা আছেন তারা হা বলুন। সবাই চিল্লা বলেন তো হা। নামাজের বিলের পক্ষে আজকের এই মক সংসদে যারা আছেন, সেই সমস্ত এমপি মন্ত্রীরা সবাই হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এই কথা বলার পরে নামাজ বিল কায়েম হয়ে যাবে। আর ওখানে আজান দেবে। আজান দেওয়ার সাথে সাথে দোকানপাট কাজকর্ম বন্ধ করে নামাজ পড়ে ফাংতাশিরু ফিল আরদ, আবার জমিনে বিচরণ করবে, অফিস আদালতে বিচার করবে, কাজবাজ করবে। আল্লাহ বলেন, আমার রহমতের জুয়ারে জোশ খেলে যাবে। আমি আল্লাহ ইরিয়া মন দিতাম বিঘায় 4-5 মন। ওই আল্লাহ আমি ইরিগেশনের পরে আমি আবার দেই হলো 25 থেকে 30 মন। আর নামাজ ভিত্তিক সমাজ কায়েম হয়ে তুমি যখন জমিনে বিচরণ করবে, আমি আল্লাহ কি 1 বিঘায় ওই 30 মন বাড়াই আর 60 মন দিতে পারি না? কথা বলেন, পারে কি পারে না? ওই আল্লাহ পারেন নাকি পারেন না? এরকম একটা সুন্দর সমাজ চাই নাকি চাই না? হ্যাঁ, 36,000 টাকা চুরি করে নিয়া আমাদের এক দরবেশ বাবা, আমি শুধু বাবা বলতে চাই না, ঘৃণা লাগে তাকে, 36,000 এক ব্যাংক থেকে চুরি করিয়া দাড়িগুলো কামাইয়া নৌকায় পার হওয়া নিছিল। ঠিক কিনা বলেন? যদি নামাজ ভিত্তিক কোরআনের সমাজ কায়েম হয়, এরকম কি আর কোন দরবেশের জন্ম হবে? কথা বলেন, হবে? নিঃসন্দেহে না। এই জন্য আসুন সেরকম একটা কোরআনের সমাজ আমরা পাই, যে সমাজ হবে ইনশাআল্লাহ কোরআনের ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার বন্ধুগণ, কোরআনে কারিমের এই মাজলিস আপনারা এখানে দান করবেন, অবশ্যই আল্লাহ দান কবুল করবেন, আপনার নেক মাকসাদ পূরণ করবেন। আপনার আম্মা আব্বা দাদা দাদি নানা নানি যারা কবর আছে, তাদের নিয়ত করে করে, তাদের গুনাহ মাফের জন্য নিয়ত করে করে, মেহেরবানি করে করে আপনারা দান করুন। আসুন খুব অল্প সময়ের মধ্যে 1,000 2,000 5,000 টাকা নিয়ে 10,000 20,000 1 বস্তা 2 বস্তা 5 বস্তা
বস্তা সিমেন্ট নিয়ে এই মসজিদটা হয়তো অল্প দিনের মধ্যেই এটা ভেঙে পুনর্নির্মাণ করা হবে না ভাইজান। এই জন্য এখানে আপনারা সহযোগিতা করবেন। জান্নাতে যাওয়ার সহজ দুইটা রাস্তা, এক হলো নিজের সন্তানটাকে হাফেজ বানানো, আর একটা হলো মসজিদ নির্মাণ করা। এখন আমাদের তো এককভাবে একটা মসজিদ নির্মাণ করা সম্ভব নয়। ওই মসজিদে যদি একটা ইট সমপরিমাণ দান করেও যদি আমি অংশ নেই, 1, 2 হাজার, 5 হাজার, 10 হাজার টাকা দিয়ে অংশ নেই, আমার বিশ্বনবী জানিয়ে দেন একজন বান্দা একটা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে।